বুঝতে পারছি। তাহলে এই সপ্তাহ পুরোটাই আগামী বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস হবে। শুক্রবার আমার পরীক্ষা আছে ঢাকাতে, শুক্রবার আমি থাকবো না। শনিবার এই ল্যাবে পরীক্ষা আছে, এই কারণে শনিবারও ক্লাস হবে না। হ্যাঁ, যা হবে মানে আজকে কয় তারিখ? 22 তারিখ না? মানে 23, 24, 25, 26, 27 তারিখ পর্যন্ত, 28 তারিখ পর্যন্ত আপনাদের পরীক্ষা মানে ক্লাস নিব আমি। 29, 30 হবে না, আবার 1 তারিখে নিব। 4 তারিখ পর্যন্ত খোলা আছে, তো আবার পরের সপ্তাহটা পুরোটা নিব। তাহলে আমার জন্য সুবিধা হয়, কারণ হচ্ছে আপনাদের যে গ্যাপগুলো ফিল আপ হবে, প্লাস হচ্ছে 23, 24, 25, 26, 27, 28 পর্যন্ত 28 পর্যন্ত ক্লাস হবে। এরপরে ঠিক ক্লাস শুরু করব হচ্ছে 1 তারিখ থেকে। 1, 2, হ্যাঁ 28-এর পর 1 তারিখ। অবশ্যই এই যে 31 তারিখও নেওয়া যায়, বাট আমি শিওর না যে 31 তারিখ আমি থাকবো কিনা। তো নর্মালি হচ্ছে টিটিসি বন্ধ হবে 4 তারিখের পর, মানে 4 তারিখ পর্যন্ত ক্লাস হয়ে টিটিসি বন্ধ হবে। তো যেহেতু 4 তারিখ পর্যন্ত ক্লাস হয়ে বন্ধ হবে, আমি যদি 5-6 তারিখ থাকি, 5-6 তারিখ আপনাদের ক্লাস নিয়ে চলে যাব। তাহলে নাগারে পড়াবো একবারে 5-4 তারিখ পর্যন্ত একটা না। সেটা তো তোমার অফিস বন্ধ, আমার অফিস বন্ধ, অফিসই তো খুলবে না, কেমনে করাবো? সবাই চলে যাবে ছুটিতে, এখানে শুধু একজন নাইট গার্ড থাকবে, বুঝো নাই? সো ওই 4 তারিখের পর নেওয়া পসিবল না। বড় জোর আমি 5 তারিখ নিতে পারবো, 1 তারিখ, তাও যদি কেউ থাকে সেই সাপেক্ষে। আর যদি 8-9 ক্লাস আছে, শিওর তুমি? যত সম্ভব আছে, ছুটি দেখতেছি না, কিন্তু আমাদের ওখানে যত সম্ভব ক্লাস হবে না, আগে ছুটি দিতে। 8-9, 7 তারিখ পর্যন্ত বড় জোর ক্লাস হবে, কারণ ঈদের 3 দিন আগে ছুটি হয় না। 27 রমজান কবে? 7 তারিখ বা 8 তারিখ। 27 রমজান। ঈদ কবে হচ্ছে? 11 তারিখ বা 12 তারিখ, তাই তো? 11-12 তারিখ যদি হয়, তাহলে 8 তারিখ বা 9 তারিখ বা 7 তারিখ, এই 3 দিনের মধ্যে একদিন 27 রমজান হবে। সেদিন থেকে মূলত ছুটি, সরকারি ছুটি সেদিন থেকে হয়। তাহলে যে যেদিন বন্ধ হবে, এখানে 4 তারিখ পর্যন্ত বলে দিছে অলরেডি। সো আর 2-1 দিন যদি বাড়ানো যায়, বাড়ায় দেওয়া হবে, সমস্যা নেই। ছবি দেখতেছি 12, 13, 14 তারিখ তো এমনিতেই ছুটি। কিসের ছুটি? 14 তারিখ স্যার, এপ্রিল, 14 এপ্রিল, পহেলা বৈশাখ ছুটি। ও 14 তারিখ পহেলা বৈশাখ। বৈশাখে কিসের ছুটি দেয়? সরকারি ছুটি থাকে। আচ্ছা বাদ দেই, যতদিন ক্লাস হবে একবার রেগুলার নিব, এক কথায় শেষ। দুইটায় আসবেন। কেউ যদি আধা ঘন্টা, আমার তো শুরু করতে করতে এই যে কয়টা বাজে দেখছেন, অলরেডি 2:18 বাজে। সো 2টা বললে 2:30টায় শুরু হয় বা 15-20 মিনিট পর শুরু হয়, এটা ন্যাচারাল। 2:30টায় বললে যে 3টায় শুরু হবে, এটা ন্যাচারাল বিষয়। সো আমি 3টায় শুরু করবো না, আমি 2টায় শুরু করবো, যাতে 2:30টার মধ্যে আমার কার্যক্রম শুরু হয়ে যায়। এটা কি পুরোটা কপি না নিজের মতো করছো? নিজের মতো কপি না, একটু দুই একটা দেখছি, বাট দুই একটা করে চেঞ্জ থ্যাংক ইউ এর পরে আবার লেটস ক্রিয়েট ক্যান। স্যার কোনটা ব্যবহার ইউজ করলে ভালো হবে, এইটা না উপরেরটা? এটা না এটা? হ্যাঁ। Let's create a minimum security business card for your business. Hurry up your business card order now. Let's create a unique service. Service minimalistic creative business card for your business. এটা ভালো হবে নিচেরটা। তাহলে এটা এখানে ঢুকাই দিবা।
এটা তো এক লাইন, এখানে কিন্তু 2 লাইন। এইটুকু অ্যাড করে দিও, আচ্ছা মানে শুধু এইটুকু চেঞ্জ হয়ে এই পুরোটা ঢুকবে। আচ্ছা। ঠিক আছে, আর কোনো কিছু তো চেঞ্জ করতে হচ্ছে না। এগুলো প্রতিটা স্যার ইয়ার সময় যতগুলো আপনি ইয়ে দিব কাজ দিব সবসময় কি আলাদা আলাদা গিগ বানাতে হবে? একটা গিগে তো সর্বোচ্চ 3 থেকে 4টা ছবি থাকবে। একটা গিগে 3 থেকে 4টা আপনার ছবি থাকবে না? ওই যে যেটা কম্বাইন করলে একটা 3টা ছবি থাকবে। আমি এটার উপর আমি 3টা বিজনেস কার্ডের ছবি দিতে পারবো স্যার। আরো গ্রামেটিক্যাল এরর আছে 3টা, স্পেলিং ভুল আছে একটা, পাংচুয়েশন 2টা ভুল আছে, টোটাল 7টা ভুল আছে। এগুলো এখন ঠিক করবে কিভাবে? কোনটা ভুল আছে? গেট গ্রামারলি ইনস্টল করে নিলে হবে হয়তো। গ্রামালিতে গিয়ে চেক করুন স্যার। এখন দেখি কতটুকু তোমার পার্সেন্টেজ কপি করা, কতখানি কপি করছে এগুলো চেক করা যায়। প্লাগইন চেকার দিয়ে হুম আমার একটা আছে 10%, একটা আছে 5%। সমস্যা হবে? এটা তো কত কম হবে? আমাদের কত? 5000। এগুলো হচ্ছে এসিও ড্রপ। এইগুলো আমি পাবো কিভাবে? চেক করতেছে, ডিটেক্টিং 14%, ইউনিক 42%, 71%, 86%, এনাফ আর লাগবে না। বাহ, প্রথমবারেই এত বিশাল ব্যাপার। 80% এর উপরে থাকলে ঠিক আছে, 80% এর নিচে থাকলে বাস। আচ্ছা, আপনাদের এটা দেখাইনি আমি, কারণ এটা দেখানোর দরকার হয় না। কোনটা স্যার প্লাগইন চেকার? আপনি না দেখলে তো আমি করছি। তুমি করছো, আর কেউ জানেও না বিষয়টা, বোঝো না? সাহায্য নিছি, প্লাগইন চেকার নিছি, দুইটা দিয়ে কাজ করছি। স্পিন বোর্ডের কাজ করছো, তার মানে তোমার ওটা ডুপ্লিকেট আছে, ওইটা ঝামেলা করবে। ওইটা দাঁত ভাঙ্গা বেশি নাই স্যার, দাঁত ভাঙ্গা ঢুকে গেছে ওয়ার্ড। আচ্ছা, সুলতানেরটা চেক করা শেষ। এখন আমাকে এইগুলো দিয়েছে, আমি নিব। কি এটা তো অনলাইনে চেক দিচ্ছি রে ভাই, তাহলে অনলাইনে আছে। সাইডগুলো দিয়ে দিন। আচ্ছা, এরপর এটা কার? এখান এটা কার আছে? এটা কার? কোনটা? এটা? আচ্ছা, সবাই কি গিগ বানাইছি? কে কে গিগ বানাইনি একটু মুখখানা দেখি।
একটা গিগও বানাইনি এখন পর্যন্ত, একটাও বানান নাই। পুরা টাইটেল প্লাস ডিসক্রিপশন সব মোসাদ্দেক সাহেব আমি টাইটেল আর ডেসক্রিপশন করছেন, দিছেন এখানে? আচ্ছা, কি অবস্থা স্যার, এত লেট কেন? আর ফুল কি করতে উনি বুঝতেছে না ভাই না আপনি জানেন আই ক্যাচিং বিজনেস কার্ড, দুটো এক ডাইরেক্ট ইংলিশ ক্লিয়ার বিজনেস কার্ড কেন নিলেন না? এটা তো 2400 ছিল, সেল কম, এটা সিলেক্ট করছেন তাই তো? আর কি কি নিছেন? একটাই এলিগেন্ট বিজনেস কার্ড, এলিগেন্ট বিজনেস কার্ড, আর কোনটা? আউটস্ট্যান্ডিং বিজনেস কার্ড। আমার যেটুকু দরকার সেটা আমি নিশ্চিত জায়গা না আমার কি করছে যেটা সেল নাই করেন এই গান কই? ও আচ্ছা আচ্ছা, এই তিনটা নিছেন, একটা 12,000। আচ্ছা, আমি আপনাকে বলেছি, এই আপনারা কথা বলতেছেন কেন? আমি আপনাদের বলেছিলাম যেটা সবচেয়ে কম সেটা মেইন কিওয়ার্ড রাখতে, আপনি 12,000টাকে মেইন কিওয়ার্ড কেন রাখছেন? মানে আপনার মনে হয়েছে এটা দিয়ে আপনি করবেন, তাই তো? রাখতে পারেন, সমস্যা নাই। আই ক্যাচিং বিজনেস কার্ড, আই উইল ক্রিয়েট, আই উইল ক্রিয়েটিভ প্রফেশনাল, আপনি কি ক্রিয়েটিভ প্রফেশনাল আই ক্যাচিং বিজনেস কার্ড ডিজাইন, নাকি আই উইল ডু, আই উইল ক্রিয়েট, আই উইল মেক, অথবা আই উইল ডিজাইন? মানে সামনে নেই তাই তো কথা এখন দিলাই টু হয় না, ফর হয়। এটার মানে কি স্যার? আচ্ছা, আউটস্ট্যান্ডিং বিজনেস কার্ড আর মাই বিহেভিয়ার, মানে আউটস্ট্যান্ডিং বিজনেস কার্ড হচ্ছে আমার ব্যবহার, ইজ ভেরি ফ্রেন্ডলি, হট দ্য লাইন। তোমার স্কিল টিম আছে? আছে মানে তুমি কি এটা রাখতে চাচ্ছ? এটা রাখা না রাখা তোমার উপর ডিপেন্ড করে। যদি টিম রাখতে চাও তাহলে এখানে বলতে পারো, আর যদি না চাও সেই ক্ষেত্রে এটা থাকবে না। কি ব্যাপার, ওটা ধরে ধরে কেন? Dimension and file, when ordering please provide the following. Okay, ঠিক আছে।
64 প্লাগিনিজম চেক করে দিলে 72 প্লাগিনিজম চেকারে দিলে কোনটা কোনটা লাইন আপনি কপি করছেন সব ধরায়। এই যে দেখেন, এই লাইন কপি করছেন পুরোটা, যেটা যেটা লাল হয়ে আছে সেই সেই লাইনগুলো কপি করছেন, পুরা কপি করছেন। আমি বারবার বলছি পুরো লাইন কপি করবেন না, একটু হলেও চেঞ্জ করবেন। আপনার এটা 72% হবে না, এগুলো চেঞ্জ করতে হবে। এই লেখাগুলো আপনার মতো করে লিখতে হবে। হাই কোয়ালিটি আই ক্যাচিং বিজনেস কার্ড ডিজাইন। এরপর ফটো, ইফ ইউ ওয়ান্ট টু ইনক্লুড। এরপর মেল, ওয়েব অ্যাড্রেস, একবার পুরা লাইন মারছেন কপি। বারবার বলা হয়েছে পুরো লাইন কপি করবেন না। আমার কাছে এমন টুলস আছে যে আপনি কয়টা ওয়ার্ড কপি করছেন সে পর্যন্ত ধরা যায়, বিকজ আই এম এ ডিজিটাল মার্কেটার অলসো। আমার কাছে আপনি কোথায় কোথায় কি কি কপি করবেন সব ধরা পড়বে। তো যাই হোক, আমি এটা ইয়ে করলাম, আপনি এগুলো ঠিক করবেন, এটা দেওয়া যাবে না। এগুলো কিন্তু ধরে নাই, এগুলো কিন্তু ধরে নাই। মানে আপনি এই ইয়েগুলো কপি করছেন, এটা কপি করতে বলছিলাম, বাট আমি কপি করার পর নিজের মতো করে লিখতে বলছিলাম। হ্যাঁ, এটা কপি ইয়ে করা আছে, ঠিক আছে, হ্যাঁ ইন্ডিকেট করে দিছি। রবিন সাহেব কোনটা, কি লেখা আছে? গিগ বিবি, গিগ বিবি, তাই না? আই উইল অপারেট ডিপ ব্লু বিজনেস কার্ড ডিজাইন। অপারেট, অপারেটরটা কি মানানসই? আই ডোন্ট নো। অপারেটমেন্ট কাজ করা, আচ্ছা। এর সার্চ রেজাল্ট কত আমি জানি না। কি করে বুঝি নাই? তো ইনকমপ্লিট জিনিস আমাকে কেন দেখাবেন আপনি? আপনি কমপ্লিট করে আনবেন, আমি এখানে পুরোটা চেক দিব, তারপর কিওয়ার্ড অপটিমাইজ হয়েছে কিনা সেটা চেক দিব, ইউনিকনেস চেক দিব, তারপর আপনাকে ব্যাক দিব। ইনকমপ্লিট জিনিসটা আমি দেখবো না। আপনি কিওয়ার্ড সরাসরি বসায় দিচ্ছেন। এইভাবে সরাসরি কিওয়ার্ডগুলো বসানো যাবে না, বড় জোরে 1-2টা বসাতে পারেন, একবারে 4টা 5টা একবারে সরাসরি। এই যে বিজনেস কার্ড এতবার ইউজ করছেন না, এতবার ইউজ করা যাবে না। আমি কয়বার বলছিলাম যে একটা জিনিস 5বারের বেশি ইউজ করা যাবে না, আপনি এটা অটোমেটিক্যালি ধরা খাবেন, মানে গিগে বসবেই না এটা। অল প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন, এটা হয় নাই স্যার, আপনাকে আর একটু গিগ রিসার্চ করতে হবে। এইখানে আমি বলছিলাম যে আপনি এই কয় লাইন লেখার পর আই উইল ক্রিয়েট এটা না দিয়ে একবারে গিয়ে ফিচারে চলে যাবেন, বুঝছেন? দেখেন কত পার্সেন্ট? 100? 100% হলে এটা আরো বেটার। প্লাগিনিজম চেক করে
এই যে এটার আমি উপরের এইটুকু নিলাম আর এই ফিচার থেকে নিলাম, নিয়ে আমি চেক করতেছি, বাকিগুলা আপনি পরে এডিট করবেন আবার। হুম, বুঝি নাই, কিট লাগবে। আচ্ছা আমি একটা ওয়েবসাইট লিখে দিচ্ছি, সবাই এরপর নিজেদের গিকগুলো নিজেরা চেক দিবেন। স্যার duplicate.com দিলে আরো ভালো হয়। ডুপ্লিচেকারের থেকে এসিএসএমএল টুলটা ভালো, ওখানে একটা লিমিট থাকে। ডুপ্লিচেকারের লিমিট থাকে না তাহলে ভালো, স্যার লিংক মেসেঞ্জার করবে আমি লিখে দিব। লাগবে ডুপ্লিচেকার তাই না, যেটা ভালো হবে সেটা একটু দিলাম। দুটোই দিয়ে দিই। এইটা ডুপ্লিচেকার। এখানেও চেক করতে পারেন। এখানে ক্লিক দিয়ে প্লাগ এরম চেক। ওকে, দুইটা ওয়েবসাইট লিখে দিই। এই দুইটা দ্বারা আপনারা কন্টেন্টের ইউনিকনেস চেক করতে পারবেন ফ্রিতে। বাট এটার থেকেও একটা আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে মানে হচ্ছে পেইড টুল, ওইটা আমার এখানে ইনস্টল করা নাই। আমি ওইটা দিয়ে যখন ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করি তখন ওইটা দিয়ে চেক করি। হ্যাঁ কি কার 25% প্লাগিনিজম হচ্ছে 75%, এটা হচ্ছে ওই যে সাথিয়াপুর সম্ভবত। ওর তো তা আমি পুরোটা নেই নাই, ওর নিচে আমি এই ফিচারটা নিছি আর এইটুকু নিছি শুধু, বাকিগুলো নেই নাই। 25% এ দেখাচ্ছে, এটা আরো বাড়াতে হবে। এই যে এই লাইনটা পুরোটা কপি করা, তারপর লেটস ক্রিয়েট এ প্রফেশনাল বিজনেস কার্ড, এই দুইটা লাইন কপি করা পুরোটা, দুইটা লাইনের জন্যই কমে গেছে। কি কি লাইন ছিল? লেটস ক্রিয়েট প্রফেশনাল, তাহলে হচ্ছে লেটস ক্রিয়েট, এই যে এই লাইনটা পুরোটা কপি করছে। তারপরে কি কোনটা কপি করছে এরপর? মাই গিগ ফিচারের প্রথম লাইনটা, গিগ ফিচারের এই যে প্রথম লাইনটা। আচ্ছা আমি যেটুকু ইয়ে করছি সেটুকুর মধ্যে আপনার এটা সেভ করে দিলাম। আরেকটা কি আছে? ক্লাস ভিডিও ওপেন করে এই অপশনগুলোতে কিভাবে ঢুকে বের করব নিজে? গুগলে সার্চ দিবা, স্যার একটু দেখাই দেন, আপনি ভিডিওটা ওপেন করে একটু দেখাই দেন। ভিডিও করাই হচ্ছে। আচ্ছা তাহলে আমি এখানে যে কি লে প্লাগিরিজম চেকার, এখানে একটু দেখাই দেন। এখানে লিখবা PLAGIARISM CHECKER প্লাগিরিজম চেকার লিখে সার্চ দিলেই
এই যে এখানে পাবা হচ্ছে এই যে ডুপ্লি চেকার পাইছো, এই যে ডুপ্লি চেকার লেখা আছে, আবার এই যে এসিও স্মল টুল প্যারাগ্রাফ চেকার, এই দুইটাই দিছি আমি। এটাতে রাইট ক্লিক দিয়ে ওপেন এ নিউ ট্যাব, এটাতে রাইট ক্লিক দিয়ে ওপেন এ নিউ ট্যাব, ঠিক আছে, দুটাই পেয়ে যাবে। ওকে, সো যাই হোক, পাসওয়ার্ড কি চেঞ্জ করা হয়েছে এটা? কম্পিউটার ল্যাব। আর কোনটা স্যার গিগ নামে একটা দেখেন ফোল্ডারে আছে। কি লেখা আছে? গিগ বিবি হইলো, আর একটা স্যার গিগ ফোল্ডারে একটা আছে দেখেন। গিগ ফোল্ডার, এই যেটা, হ্যাঁ এটা কোনটা? আই উইল প্রেজেন্ট। ওকে, প্রেজেন্ট ইউর উইশ পাওয়ারফুল বিজনেস কার্ড। উপরে সার্চ দিলে কিন্তু হবে। রিং দিবেন। তোমার কিওয়ার্ড কি স্মল বিজনেস কার্ড? হ্যাঁ স্যার বাকি তো আছে। সার্চ রেজাল্ট কেমন? হ্যাঁ স্যার। হ্যাঁ 6,500। ও হ্যাঁ, সিম্পল টুকি। কোন কোন বিদ্যালয়? কোন না বললাম তো এই পর্যন্ত না, এটা দেখলাম, দেখার পরে যে এটা কপি দিচ্ছি আমি, একটু চেক দিব, ডুপ্লি চেকারে চেক মারি, কন্ট্রোল ভি, আই এম নট এ রোবট, চেক প্লাগিয়ারিজম। এগুলো ব্যবহার হয় এসিওর ক্ষেত্রে, কারণ এসিও হচ্ছে, এসিওতে হচ্ছে বা ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট ইজ দ্য কিং। কন্টেন্ট ছাড়া মানুষ কনভার্ট হবে না। তো কন্টেন্ট যদি ইউনিক না হয় আপনার বিজনেস হবে না। বাহ, ব্যাপক কাহিনী করছো দেখি, এটা চেক দিই তো, মানে 100% ইউনিক আসছে। আরে এটা দেখি এখন, এটা কত পার্সেন্ট ধরে? দুইটার কোনোটা বেশি সার্চ করে, কোনোটা কম সার্চ করে, দেখা যাক। এটা 100%, ওটাতে 100% আসছে, এটা তো আসার কথা। আর আমি যে পেড টুল ইউজ করি ওটা নাই এখানে, থাকলে ভালো হয়েছে। আচ্ছা নিয়ে যাও। তোমারটা দেখছি তো, তোমারটা এখন প্লাগিয়ারিজম তুমি চেক দেবো, তুমি দাও, চেক দাও, দেখাই দিলাম তো। আরেকটা করছো, এটার মধ্যে কোনটা? এই তিনটা ছবি দেবেন। ডিগের পাশে 100% মিল লেখা আছে স্যার। হ্যাঁ, ডিগের পাশে 100% মিল লিখে দিয়েছি। কি হচ্ছে? এত ধরা বলতে পারি। কপি করে লাগে হচ্ছে এটা। দেখি হলো চলে আসে সামনে আসে। আপনার কি একটা কিওয়ার্ড দিয়ে করেছেন? একটা কিওয়ার্ডের উপরেই করেছেন? ও আচ্ছা, একটা কথা বলি, আজকে কয় তারিখ? 26 তারিখ হচ্ছে কি
স্বাধীনতা দিবস আপনাদের একটা ইয়ে দিয়েছিলাম, কন্টেস্ট দিয়েছিলাম, বাট কন্টেন্টসের ডিটেলস দেই নাই, তাই না? কন্টেস্টটা একটু লিখে দিই। ব্যানার কন্টেস্ট, ব্যানার সাইজ হচ্ছে না, এটা নিজে দেখান স্যার, এক্সপোর্ট দিন স্যার, ওটাই স্যার তাহলে আমরা ল্যাপটপ স্যার 8 ফিট বাই 4 ফিট। ফিট বানানো ভুল হচ্ছে নাকি আমার? এফ ডবল টি 8 ফিট বাই 4 ফিট মানে হচ্ছে হাইটটা হবে হচ্ছে 4 ফিট, ওয়াইডটা হবে 8 ফিট। টাইটেল বা কন্টেন্ট, ব্যানার মাস কন্টেন্ট, ওখানে থাকতে হচ্ছে নওগাঁ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র লেখা থাকতে হবে, ঠিক আছে? নওগাঁ গ্রাহকের দেবেন ডিটিসি, নিচে বাঙ্গাবাড়িয়া নওগাঁ সদর দিতে পারেন। যাই হোক বাঙ্গাবাড়িয়া নওগাঁ সদর 6500 এটা দিতে পারেন, না দিলে সমস্যা নেই, কিন্তু এইটা থাকতে হবে। আর এখানে থাকবে হচ্ছে লোগো, বিডি লোগো, বাংলাদেশের লোগো। বাংলাদেশের লোগো একটা আছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটা লোগো আছে। আপনারা চাইলে দুইটা লোগো ইউজ করতে পারেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় লোগো, এই দুইটা লোগো ইউজ করতে পারেন চাইলে, যে কোনো একটা ইউজ করাই লাগবে। ক্লিয়ার? কন্টেন্ট ইজ ইওর, আপনি চাইলে যে কোনো কিছু সার্চ করে এটার মধ্যে বসাতে পারেন, কিন্তু স্বাধীনতা দিবস রিলেটেড, এখন স্বাধীনতা দিবসে আপনি শহীদ দিবসের ডিজাইন বানাবেন না, 15ই আগস্টের ডিজাইন বানাবেন না, এটাই স্বাভাবিক, তাই কি না? সো আপনাদের মধ্যে সবাই যারা আছেন তাদের মধ্যে একজন পুরস্কার পাবে, বুঝতে পারছি? কোনো সেকেন্ড নাই, শুধু একজনই পাবেন। আমি 60 জনের মধ্যে কন্টেস্ট দিয়ে 2 জনকে পুরস্কার করছি, আর তোমরা তো মাত্র 15 জন। আচ্ছা, কন্টেস্টটা কি বুঝতে পারছি? আপনি ইলাস্ট্রেটর করবেন না ফটোশপে করবেন, অ্যাজ ইওর উইশ। না স্যার, এটা দিয়ে না, অনেকে ইলাস্ট্রেটরে জানে, অনেকে ইলাস্ট্রেটর জানে না, তাহলে ইলাস্ট্রেটরে কাজ করতে সুবিধা হবে, আপনার ফটোশপটাই দেন, ওটা বেশি ভালো হবে। তাহলে আপনারা ফটোশপ এই যে যেহেতু আজ থেকে ইলাস্ট্রেটর শুরু হবে, ইলাস্ট্রেটর শিখে যাবে তো। ফটোশপ জানে মানে ইলাস্ট্রেটর 80% প্রোগ্রাম। 80% কমপ্লিট হলেও পারবে না। আচ্ছা, আপনারা ফটোশপে করবেন, সবাই ফটোশপে করবেন, বুঝতে পারছি? সবাই ফটোশপ। যদি ফটোশপে আপনার ছবির দরকার হয়, গুগলে পিএনজি ছবি নেবেন, পিএনজি ছবি দিয়ে ডাউনলোড দিয়ে কাজ করতে পারেন। দুটা মিলে দিলে তুমি ইলাস্ট্রেটর দিয়ে করবে, আমি গ্যারান্টি দিচ্ছি। আপনি কি ফাইল নেবেন স্যার? আমি হচ্ছে অবশ্যই পিএইচডি ফাইলটা নিব। পিএইচডি ফাইল নেবেন, তাহলে বুঝতে পারবেন। ফাইলে দেব দুটো মিলে যায়। আচ্ছা, তুমি করো, সমস্যা নাই, কিন্তু ভালো হইতে হবে। কিন্তু তুমি অ্যাডভান্টেজ নিবা, বাকিরা অ্যাডভান্টেজ পাবে না, বিষয়টা তো আর্ট, তুমি কিন্তু করতে পারবে না, তাই না? এই জন্য সবার জন্যই ফটোশপ, ঠিক আছে? তাহলে ব্যানার সাইজ কত? 8 ফিট বাই 4 ফিট। 8 ফিট হচ্ছে প্রশস্ত, উচ্চতা হচ্ছে 4 ফিট। আর নওগাঁ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি এটা থাকবে উপরে, দুইটা লোগো থাকতে পারে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের লোগো আর হচ্ছে বাংলাদেশের যে লোগো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো, বুঝি নাই? হ্যাঁ, আর হাইট হচ্ছে 4 ফিট। স্যার নেট পাচ্ছে না, WIGHY কি নেট পাচ্ছে না?
আমারটা একটু বেশি বাঁকা হয়েছে, ওখানে দেখা যাচ্ছে না, কন্টেন্ট একটু মনে হচ্ছে ওই জন্য বললাম। তাহলে কি করবো বাস্তবে আচ্ছা, এই কন্টেস্টটা আছে কয় তারিখ? 22 তারিখ। মেনে নিবে না যেহেতু প্রতিদিনই ক্লাস হবে, আপনারা এটা আমাকে জমা দেবেন হচ্ছে 25 তারিখে। 25 তারিখে যেগুলো ক্লাস না 25 তারিখে আপনাদের ক্লাস হবে, 25 তারিখে আপনারা সবাই জমা দেবেন। যে যেটুকুই কাজ করবেন সেটুকুই জমা দেবেন, কারণ এটা সবার করা বাধ্যতামূলক, করতেই হবে। স্যার আমি মনে হয় পারবো না স্যার। জানি না করার লাগবে, এটা হলো কথা। তুমি কেমনে দিবা তোমার ব্যাপার, কিন্তু করার লাগবে। আমার এটাতে কিচ্ছু নাই। আই ডোন্ট কেয়ার। আমার বিশ্বাস আমার কালকে একটা দিনের সময় এটা তো নাই। আচ্ছা, সো এটা একটু পড়ি। এটা কি ইউনিকনেস যাচাই দিছি নাকি? না চেক ইওর গ্রামার চেক আল্লাহ কোনটা হবে স্যার? পেস্ট করেন কপি নিয়ে সার্চ করেন হুম, এখানে তো দুটো চেকের আছে কোনটা হবে? দেখো দুটা কি হয়েছে? এখানে একটা চেক এ উপরের চেকটা এই যে যেটা লাফাচ্ছে, এতগুলো একসাথে নিছেন আচ্ছা বড় করেন ওই কন্টেন্টের নিচেই যেটা আছে। একটা হচ্ছে গো প্রো, এটা হচ্ছে টাকা দিয়ে, টাকা দিয়ে আরো বেশি ইউনিকনেস বের করে। আপনি করেন 80%। এই যে আই এম এক্সপার্ট ইন বিজনেস কার্ড ডিজাইন, এটা পুরোটা কপি করা। হুম, এই লাইনটা পুরোটা কপি করা। এরপর ওই একটা লাইনই ধরছে, এই লাইনটা চেঞ্জ করবেন, ঠিক আছে? ওকে, সো মোটামুটি আপনারটা কমপ্লিট। এরপরে আর কি আছে? এটা কোনটা? এটা না এটা? দুটোই স্যার, ওটা একটু ভাইরাল একটা আমার। আচ্ছা, স্যার এটা একটু মশলা বুঝি নাই। এগুলো লিখে রাখছি স্যার, এটা ডিলিট করে দেন, সমস্যা নেই স্যার। লেখাগুলো একটু দেখবেন স্যার, মানে বাক্যগুলো ঠিক আছে অনুবাদ করে করে ইয়ে করছি তো। অনুবাদ করে করে করছো। তোমার মেইন কিওয়ার্ড কোনটা? স্যার এইটা না এইটা? স্যার এ লিখলে ওটাই স্যার, আপনি একটু সার্চ করে দেখবেন স্যার কোনটা ইয়ে। আরে আমি সার্চ করে দেবো কেন? স্যার আমি দেখছি স্যার দুটাই ইয়ে। তুমি একটা কিওয়ার্ডের উপরে এটা বানাবে, এখানে দুইটা কিওয়ার্ড ঢুকাইছো তুমি। দুইটা কিওয়ার্ড ঢুকালে অ্যামেজিং এলিগেন্ট বিজনেস কার্ড একটা বানায় ফেলবা। যদি একটা বানাই দেন 70% ঠিক আছে 27% চুরি করা মেইন কিন্তু তাহলে এটা রাখলাম, এটা মেইন কিওয়ার্ড, কিন্তু অ্যামেজিংটা ঢুকায় দিছি যাতে করে ওই কি ইয়েটা পায়। ওখানে কি অ্যান্ড ঢুকে দেবেন স্যার? না না, লাগবে না। উল্টা পাল্টা লাইন করতে পারেন আদার অফার না আফটার মানে এখন পরে এখন কথা হচ্ছে তোমার মেইন কিওয়ার্ড কি অ্যামেজিং নাকি এলিগেন্ট? স্যার দুইটা কিওয়ার্ডই তো মানে ইউজ করতে বলছি যে না, দুইটার মধ্যে মেইন কোনটা? মেইন স্যার যে এলিগেন্ট এটা দিচ্ছি। এলিগেন্ট। মেইনটা উপরে রাখলাম। মানে কি স্যার এখানে? স্যার ইফ ইউ আর লুকিং ফর স্কিল অ্যামেজিং ডিজাইনার, তুমি যদি মানে খুঁজতে থাকো আর কি, মানে ইফ ইউ আর লুকিং ফর স্কিল অ্যামেজিং বিজনেস কার্ড, তুমি যদি যদি স্কিল বিজনেস কার্ড খুঁজবো আমি। স্যার ওটা মানে পড়ার ঢুকাই দিচ্ছি তো স্যার, এই জন্য এরকম হচ্ছে। দেন ইউ ক্যান ট্রাস্ট মি, বন্ধ করে বিশ্বাস করতে পারো। উইথ ইউর আই ক্লোজ। একটা অতিরঞ্জিত দরকার নয়। স্যার এখানে মেটার দিচ্ছে, এটা কি আলাদা স্যার? মেটার আমি সব বুঝতে পারছি না কি দরকার।
এত ইপ দিছেন কে স্যার? আগেও ইপ পরে ইপ। দেখি নাই 5টা কথা বলে এখন। দেখছো কোন কোনগুলো ইয়ে হচ্ছে ধরতেছে। 28% প্লাগিয়ারিজম গেছে মানে গেছে, 80 নিচে নেমে গেছে। স্যার আমি তো তখন সার্চ করলাম স্যার, একবারে ফুল 100% করলাম স্যার। আমি এখানে কি অন্য কিছু করছি? এটা কি স্যার? 72% হবে না, আরো ইউনিক করতে হবে। এই দেখো, আই এম প্রফেশনাল ব্র্যান্ড আইডেন্টি এক্সপার্ট, এখানে লিখছো তুমি এটা। স্যার ওটা চেঞ্জ করছি তখন। এগুলো চেঞ্জ করবা, চেঞ্জ করে নিয়ে আসবা, তাহলেই হবে। আমি দেখে লাগিয়ে করে দিচ্ছি। তা তুমি একটা চেক করো, আমাকে দাও আর একটা। এগুলো কি? স্যার ওখানে পরে এডিট করলাম স্যার। ইন দিস প্রজেক্ট ওই যে এক্সপায়ার ইয়া প্রজেক্ট দিছি না, প্রজেক্টের জায়গায় ইন দিস SECTOR ইন দিস সেক্টর। এই 2 লাইন ধরছিল তাই না? আর কোনটা ধরছে না? আচ্ছা, এক লাইন শুধু চেঞ্জ করো তাহলেই হবে। স্যার এই একটা লাইন খালি চেঞ্জ করতে হবে, তাহলে এটা পারবে। ওটাতে আমি চেঞ্জ করছি স্যার। দেখেন তো চেঞ্জ করছে একটা, আমারে দিছো আর একটা। স্যার এক মিনিট পার আমি কি আমি হচ্ছে তা ঠিক আছে, ওইটুকু শুধু লিখে নাও তাহলেই হবে। এটা লিখে নাও। আচ্ছা, আরেকটা কে ছিল? কি স্যার? এটা তো মোসাদ্দেক সাহেবের, এটা তো দেখছি। এখানে আপনার কোনটা যে কি ডেসক্রিপশন? আই উইল সেল মিনিমালিস্টিক এলিগেন্ট বিজনেস কার্ড ডিজাইন। ভালো হয়েছে। এটুকুই ঠিক আছে, সমস্যা নেই।
আর কারো বাকি আছে দেখা? এটা আপনার? বাপ রে বাপ, 100% নেন, আর দেখবো না। ভালো হয়েছে। এখন হচ্ছে রুবেল সাহেবেরটা। বিজনেস কার্ড আর লোগো একসাথে দেবেন, তাই তো? তাহলে আপনার হলো এই পুরোটাই কি কিওয়ার্ড? হ্যাঁ, পুরোটা কিওয়ার্ড না, আপনার মনে হয় এইটুকু কিওয়ার্ড। লাক্সারি বিজনেস কার্ড ডিজাইন, এইটুকু কিওয়ার্ড। লোগো ডিজাইন আর একটা কিওয়ার্ড, সমস্যা নাই। দুটো আলাদা করা যাবে স্যার। দুটো আলাদাই করতে হবে, সমস্যা নেই। এটার সাথে ওটা আলাদা করে দিয়েছেন তো, সমস্যা নাই। লাক্সারি বিজনেস কার্ড, লাক্সারি বিজনেস কার্ড। এত বিজনেস বিজনেস ধরবে ধরবে, এগুলো কিন্তু ধরবে। মিনিমালিস্টিক ডিজাইন দেন, মিনিমাল ডিজাইন, প্রিমিয়াম কার্ড দেন, বা প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন দেন, বুঝেন নাই? এভাবে করতে হবে। ডিজাইনার ওখানে কি হবে ওটাই দরকার নাই, ডিজাইন আপনার দেওয়ার দরকার নাই, এটুকুই তো। থ্যাংক ইউ দিছেন এনাফ। এটা কার? এটা তো ওনার, ওনারটা সেভ দেওয়া হয়নি, তোমারটা সেভ দেওয়া হয়েছে। তোমার সাথে ওই যে এক লাইন চেঞ্জ করতে বলছি আমি। 55%, 66%। হায় 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 হায়, অনেক কথা তাহলে কিন্তু চেঞ্জ করতে হবে। এগুলো চেঞ্জ করতে হবে। আমি বলছি যে প্রত্যেকটা লাইন আপনাকে চেঞ্জ করতে হবে, বলছিলাম। এই একটা লাইন চেঞ্জ করতে হবে, একটা লাইন। আর কোনো লাইন আছে? দুইটা লাইন, তিনটা লাইন। প্রথম লাইনটা কি ছিল? সো ইউ ক্যান ট্রাই ইউর ব্র্যান্ড, এইটা হাইলাইট করে দিলাম। তারপর আর কোনটা আছে? স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড সাইজ, পুরো লাইন কপি। এখানে বিজনেস কার্ড সাইজ দিতেন, বা কার্ড সাইজ লিখবেন ইউ উইল গেট কার্ড সাইজ এত, হতে পারে না? আর একটা লাইন ছিল ইফ এনি কোশ্চেন ফিল ফ্রি। এই যে এটা কপি করছেন, এগুলো ঠিক করতে হবে। স্যার আমার অনেক না, পরে দেখবো। এই তোমারটা দাও। বুঝি নাই, বের করনি কেন? সার্চ রেজাল্ট নাই, কিওয়ার্ডই নাই, তাহলে তুমি কিসের উপরে কি বানাইছো? এই কোনটা দেখবো? ওই কি একটু এটা ক্লিপিং পাথ 1800+ অনলি, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ইমেজ এডিটিং। তুমি ক্লিপিং পাথ নিয়ে কাজ করবা। এটা সেল কেমন? ভালো আছে। ক্লিপিং পাথ নিয়ে কাজ করবা, ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে না, ক্লিপিং পাথ নিয়ে কাজ করবা। আই উইল সার্ভ প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড রিমুভাল সার্ভিস উইথ ক্লিপিং পাথ। হ্যাঁ, চলবে চলবে। ক্লিপস ক্লিন, আচ্ছা আচ্ছা। ক্লিপিং পার্টটা আগে রাখবা, এটা পরে রাখছো।
কি ব্যাপার এগুলো এরকম ভাগ ভাগ কে? তোমার এখানে তিনটা কিওয়ার্ড, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ইমেজ এডিটিং, ক্লিপিং পাথ, তাই তো? দেখি তোমার কি অবস্থা। নিজে লিখছো? নিজের মতো করে লিখছো? তাহলে পুরোটাই ইউনিক হবে। পুরো লাইন যদি কপি হয় সেটাও ধরবে, আর যদি পেইড হয় দুইটা ওয়ার্ড যদি পরপর ম্যাচ করে সেটাও ধরবে। কত পার্সেন্ট আসছে? 0%? ইউনিক আসছে 100%, তাই তো? তাহলে ঠিক আছে। তাহলে ঠিকঠাক। নিয়ে যাও, সবারটা চেক করা শেষ। আচ্ছা কি পাচ্ছেন না? পুরোতে কেন বসাবেন আপনি? ইউনিক 100%। এই যে চেক লাগিয়ে চেক করতেছে। এসে স্মল টুলে ঢোকেন, ওই যে পরে পরে যে ওয়েবসাইটটা আছে ওইটাতে ঢোকেন। স্মল কি ব্যাপার? মোবাইল লাগবে না তো, আপনি খালি ফাইবারে যখন ঢুকবেন তখন খালি ইয়ে করবেন, অন্য টাইমে আপনি এটাই চালাবেন। ওটা শুধুমাত্র ফাইবারের জন্য। কানেক্টই করি না স্যার। স্মল টুলস পাইগাম চেকার এখানে দেন। ওরে আপনারটা তো ইয়ে আসছে, ওখানেও আসতেছে না। আপনারটা তো একবারে টাকা চাচ্ছে। হ্যাঁ এটা চলবে, এটা দেখ এই যে সাইডে দেখাবে। আচ্ছা তো সবাই কন্টেস্টটা বুঝছি? ঠ্যাক না দিব তোমার। আচ্ছা তো মূলত আমরা কিভাবে কন্টেন্ট ইউনিক করব, আজকে একটা লাস্ট টুলস দিলাম যেটাতে আপনারা ইউনিকনেসও চেক করতে পারবেন, ঠিক আছে? এটা ছাড়াও আরও অনেকগুলো ওয়ে আছে, সেগুলোর দরকার নাই, সেগুলো এসইওর জন্য দরকার হয়। তো যাই হোক, তো এখন আমরা একটু আরেকটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গ্রামেটিক্যাল জিনিসগুলো। আপনারা একটা গ্রামারলি এক্সটেনশন অ্যাড করতে পারেন, অথবা নিজের একটু গ্রামারগুলো চেক করে নেবেন যাতে গ্রামারগুলো ঠিক থাকে। অনেক সময় আপনাদের গ্রামার ঠিক না থাকলে অর্থগুলো চেঞ্জ হয়ে যায়, এটা একটু ভালোভাবে চেক করে নেবেন। যদি আমিও চেক করতেছি, কিন্তু মেইন জিনিসটা হচ্ছে ইউনিকনেসটা। এই যে ইউনিকনেস কত পার্সেন্ট হলে এটা কিন্তু ইম্পর্টেন্ট বেশি। ওকে, সো আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ইলাস্ট্রেটর। কি শুরু করব? আজকে ইলাস্ট্রেটর শুরু করব, এবং আগামীকাল আমরা গিগ পোস্টটা দেখব। কি দেখব? গিগ কিভাবে সাবমিট করতে হয়। আচ্ছা তার আগে একটু বলি, আমরা কি ছবি রেডি করছি 3টা? কে কে রেডি করি নাই? 3টা। একটা যাওয়া হবে না।
আপনার তো কিছুই নেই। স্যার বিজনেস কার্ডের জন্য কি করছেন? প্রত্যেকটা গিগে 3টা করে। স্যার একবারে নতুন করে করা মানে কারোর সাথে মিললি ওইভাবে না ওইভাবে না, আপনি মক আপ করা 3টা ছবি লাগবে এবং ভালো বেস্ট আপনি যে কটা কাজ করতেন সেই কটার মধ্যে মক আপে বসানো শেখাইছি না, আমরা যে কাজগুলো করছি ওগুলো কোনোটা দেখি করছি, তাহলে কিন্তু ওগুলো হবে কোনো সমস্যা নাই। তাহলে হয়ে গেছে। কিন্তু আমি বলবো যে আপনারা একটু যেগুলো একটু ক্লিন বা যেগুলো একটু পরিষ্কার, যেগুলো একটু দেখতে সুন্দর সেইগুলো সিলেক্ট করার জন্য। তাহলে হয়ে গেছে। তাহলে আগামীকাল আমরা গিগ কিভাবে পোস্ট করতে হয় ফাইবারে এটা দেখব, ঠিক আছে? আমি একটা দেখাবো, বাকি 7টা কাজ আপনাদের। বুঝাতে পারছি? আমি দুটো একসাথে বলবো স্যার এটা হচ্ছে ফ্লায়ারের হ্যাঁ হয়েছে। আচ্ছা তাহলে আজকে আমরা ইলিস্ট্রেটর শিখবো তাই না? ইলিস্ট্রেটরের কয়েকটা টুল শেখায় দেই, কয়েকটা টুল শেখায় দিয়ে আপনাদের কাজ দিব, আপনারা এখানে বসে বসে কাজ করবেন। হ্যাঁ এখান থেকে ভিডিও অন আছে স্যার। আচ্ছা তো আমরা যখন ইলিস্ট্রেটরটা ওপেন করি, ওপেন করার পর এই ইন্টারফেসটা আসতেছে তাই না? ইন্টারফেসটার সাথে কি আমরা পরিচিত? ফটোশপের সাথে পরিচিত ছিলাম না? জি স্যার ফটোশপেও তো এখানেও তাই। এই পাশে আপনি চাইলে এখানে কি আছে, এআই একটা লোগো আছে, এখানে মেনু আছে, এখানে হোম আছে, এখানে ক্রিয়েট নিউ অর্থাৎ নতুন একটা ডকুমেন্ট নেবেন বা নতুন একটা ফাইল নেবেন, এটা কি নতুন একটা কিছু ওপেন করবেন। এখানে রিসেন্ট ফাইলগুলো আছে, আমি রিসেন্ট যেগুলো কাজ করেছি সেগুলো আছে এখানে। এইখানে কিছু প্রিসেট দেওয়া আছে তাই তো? তো যখন আমরা এটাতে শুরু করব তখন আমরা এই যে ক্রিয়েট নিউ এ ক্লিক দিব। কোথায় ক্লিক দিব? ক্রিয়েট নিউ। ক্রিয়েট নিউ এ ক্লিক দেওয়ার ফলে এইরকম একটা উইন্ডো আসবে। কি আসবে? উইন্ডো আসবে। তো এই উইন্ডোতে দেখেন এইখানে 3টা জিনিস আছে, ইউ রিসেন্ট আইটেম, মানে আমি রিসেন্টলি এই কয়টা আইটেমে কাজ করেছি হচ্ছে। এরপর আছে সেভড, মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম অ্যান্ড ভিডিও, আর্ট অ্যান্ড ইলিস্ট্রেশন। এগুলো প্রত্যেকটাই হচ্ছে প্রিসেট। যখন এটা আইফোন এক্স এর জন্য বা আইফোন 10-এর জন্য প্রিসেট, এটা হচ্ছে আইপডের জন্য, এটা আইপ্যাডের জন্য, এটা পিক্সেল ফোনের জন্য, এটা পিক্সেল এক্সেলের জন্য। মানে এখানে কিছু ফোনের প্রিসেট আছে। ওয়েব লেআউট হচ্ছে আমরা তো ওয়েবসাইটও ডিজাইন করি এগুলোতে। ওয়েবসাইট বানানোর আগে ওয়েবসাইট আগে ডিজাইন করতে হয়, তো সেই লেআউটগুলো এখানে আছে। দেখেন এটা আছে 1920x1000, এটা 1200x1024, 1024x778, এগুলো কিন্তু প্রিসেট। মানে আমি যে ধরনের ওয়েবসাইট তৈরি করতে চাই, যে মাপের, সেই মাপগুলো এখানে আছে। প্রিন্টের মধ্যে আছে বিভিন্ন ধরনের পেজ, A4 পেজ, লেটার পেজ, যেগুলো প্রিন্ট করা হয়। ফিল্ম অ্যান্ড ভিডিওতে আছে, এখান থেকে কিছু ভিডিওর এডিটিংয়ের অপশন দিছে, বাট এটা কোনো নেগলিজেবল, খুবই কম পরিমাণ এডিট করা যায়, যেটা কোনো কামেরই না, যা শুধু দিয়ে রাখছে, এটার দরকার নাই। এরপর আর্ট অ্যান্ড ইলিস্ট্রেশন, এইখানে বিভিন্ন ধরনের পোস্টার সাইজ দেওয়া আছে, পোস্ট কার্ড, বিভিন্ন পেজের সাইজ দেওয়া আছে। আমরা মূলত যখন একটা নেই তখন সরাসরি প্রিন্টে যাই। কোথায় যাই? প্রিন্টে যাই এবং A4 সিলেক্ট করি। কি করি? কাজ করার জন্য বা নর্মাল কাজের জন্য আমরা A4 সিলেক্ট করি। করার পর এইখানে দেখেন এখানে কি আছে, ওয়াইড আছে। ওয়াইড মানে কি? প্রশস্ততা, তাই না? এখন যদি এই যে আপনাদের ব্যানার ডিজাইনটা আমি দিছিলাম, এটা কত দিছিলাম? ওয়াইডটা কত ছিল? 8 ফিট। 1 ফিট কত ইঞ্চি? 12 ইঞ্চি। তাহলে 8 বারং কত হয়? 8 বারং 96 কি হবে? ইঞ্চি, তাই তো? 96 ইঞ্চি দিলাম। হাইটটা কত হবে? 4 বারং 48 ইঞ্চি। এগুলো কিন্তু ইউনিট, আমরা কিন্তু আগেই জানি। এরপর এটা ওরিয়েন্টেশন, মানে হচ্ছে লম্বা হবে না পাতাল হবে। লম্বা পাতাল হলে যা শুধু এটা চেঞ্জ হয়ে যায়, হাইট ওয়েটটা চেঞ্জ হয়ে যায়। তারপর আর্টবোর্ড, আমরা ফটোশপে একটা আর্টবোর্ড নিয়ে কাজ করছি না, এখানে আপনি চাইলে একাধিক আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারবেন। এক কথায় আপনি চাইলে 100টা পেজ একসাথে নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে? এরপরে আছে হচ্ছে ব্লিডটা হচ্ছে, যেহেতু ইলিস্ট্রেটরটা হচ্ছে প্রিন্টিং সেক্টরে বেশি ব্যবহার হয়। কিসে? প্রিন্টিং সেক্টরে। আর প্রিন্টিং সেক্টরে আপনার মেইন পেজের থেকে একটু নির্দিষ্ট অংশ কাটিং হয়। কি হয়? কাটিং হয়। যেমন ওই যে আমরা যদি ওই যে কম্পিউটার, পার্টস অফ কম্পিউটার ওইটা দেখি, ওইটা চারপাশে লাল দাগ আছে না? ওই যে ওইটা লাল দাগ আছে না? ওইটার বাইরের অংশটা কিন্তু কাটিং হবে। কি হবে? কাটিং হবে।
তো এই কাটিং এরিয়াটাকে বলা হয় ব্লিড। কি বলা হয়? ব্লিড। এইখানে ব্লিডের অপশন আছে। ব্লিডের আদর্শ মাপ হচ্ছে 0.125 ইঞ্চি। কত? 0.125 ইঞ্চি। IN। এটা দেওয়ার পর আমরা যদি বাইরে ক্লিক দেই, দেখেন সবগুলোতে এটা বসে যায়। ঠিক আছে? এখন অ্যাডভান্সে যদি আমরা ক্লিক দেই, অ্যাডভান্সে ক্লিক দিলে আমরা এটা কি করব, যদি প্রিন্ট করি তাহলে CMYK, আর যদি প্রিন্ট না করি 8 GB। এখানে কিন্তু দুটাই আছে। রেজুলেশন প্রিন্টের জন্য কত? 300। আর হচ্ছে ইয়ের জন্য, স্ক্রিনের জন্য 72। এখানে মাঝামাঝি একটা দিছে 150। আপনি চাইলে এটাও রাখতে পারেন, সেটা হচ্ছে প্রিন্ট করবেন না সেই জন্য। কিন্তু প্রিন্টের জন্য অবশ্যই আপনাকে কত রাখতে হবে? 300 রাখতে হবে। আর এখানে প্রিভিউ মোড ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে। মোড সেটিংয়ে ক্লিক দিলে কিছু আসে? মোড সেটিংয়ে ক্লিক দিলে এইরকম একটা উইন্ডো আসে, অর্থাৎ ওই অপশনগুলোই এইরকম একটা ছোট একটা উইন্ডোতে দেখায়। যারা 2019-এর আগের সফটওয়্যার ইউজ করে তাদেরকে যে ক্রিয়েট নিউয়ে ক্লিক দিলে এই উইন্ডোটা আসে সরাসরি। তাদের আমার যে বড় উইন্ডোটা আসছে, এই বড় উইন্ডোটা না এসে এই উইন্ডোটা আসে। তো এইখানে উপরে কি আছে? টাইটেল নেম। এটারও কিন্তু টাইটেল নেম ছিল উপরে, এই যে দেখেন উপরে কিন্তু টাইটেল নেম আছে, তাই না? তো এই মোড সেটিংয়ে ক্লিক দিয়ে আমরা যেটা পাচ্ছি ওই একই জিনিসই পাচ্ছি। এখানে যদি একাধিক আমরা আর্টবোর্ড নেই, আর্টবোর্ডটা কীভাবে সাজাবো সেই অপশনটা আছে, এখানেও আছে। আমি যদি এখানে 2 করি, 3 করি, এখানে কিন্তু ওই সিস্টেমটা নাই যে আর্টবোর্ডগুলো কোনটার পর কোনটা। বাট এই যে মোড সেটিংয়ে গেলে এই অপশনটা দেখায়। আমি এখানে 2 করলাম, এটা এক নাম্বার, এটা 2 নাম্বার, মানে 1টা 2টা 3টা 4টা এইভাবে হবে। অথবা কি হবে, উপরে একটা, নিচে একটা, সাইডে একটা, তার নিচে একটা, এইভাবে সিরিয়ালি হবে। এইখানে দেখাচ্ছে। অথবা কি হবে, এরকম এখানে দেখাচ্ছে। আমি একটু বড় করে দেখাই তাহলে আপনাদের জন্য সুবিধা হয়। এই যে 2টা আর্টবোর্ড, এইখানে এইটা হচ্ছে কিভাবে এই 2টা থাকবে সেটা। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা 4 নাম্বার। আবার এইখানে কি বোঝাইছে? 1 নাম্বার থাকবে উপরে, 2 নাম্বার থাকবে নিচে, 3 নাম্বার থাকবে উপরে, 4 নাম্বার থাকবে নিচে। এটা বোঝাইছে একটার পর একটা, অর্থাৎ পাশাপাশি থাকবে। আর এইটা বোঝাইছে হচ্ছে নিচে নিচে থাকবে, প্রথমে উপরে 1 নাম্বার, পরে 2 নাম্বার, তারপরে 3 নাম্বার। মানে আর্টবোর্ডটা আমি কিভাবে সাজাবো এইটার উপর ডিপেন্ড করে এখানে বুঝাইছে। তো এরপরে স্পেসিং, এই স্পেসিংটা হচ্ছে আর্টবোর্ডের স্পেসিং, মানে একটা আর্টবোর্ড থেকে আর একটা আর্টবোর্ডের স্পেসিং। আর যদি এইটা সিলেক্ট থাকে তাহলে এখানে 2টা কলাম না, এই সোজা একটা কলাম, এই সোজা একটা কলাম, এখানে 2টা কলাম বুঝাইছে। আর যদি আমার এটা এরকম, আমি যদি এইটাতে দেই তাহলে কিন্তু কলাম থাকবেই না। একবারে 2টা কি নিচে নিচে থাকতেছে, তাহলে কিন্তু কলাম আর থাকবে না। বুঝতে পারছি? তো নর্মালি আমরা একটা নিয়েই কাজ করব। এরপর এখানে যে হাইট ওয়েট এখানে দেওয়া আছে, ক্যান্সেল করলাম, এত ইঞ্চি বাই এত ইঞ্চি, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর বা ক্রিয়েটে ক্লিক দেওয়ার পর আমার কি আসছে? যে ব্যানার সাইজটা চলে আসছে না? আসছে? তো আমরা এই সাইজের উপরে কাজগুলো করব। আমি নর্মালি একটা পেজ সেট আপ নেওয়া শেখাইলাম আপনাদের। তো আপনারা চাইলে এখান থেকে কাজ করার জন্য নিয়ে গিয়ে নর্মালি এখান থেকে A4 সিলেক্ট করেও কাজ করতে পারেন। A4 সিলেক্ট করলাম, এই যে A4 একটা পেজ চলে আসছে। অল্টার ধরে চাকা ঘুরালে এটা কি হয়? জুম ইন জুম আউট হয়। আবার স্পেস ধরে এরকম সরানোরা করলে এটাও নেভিগেট হয়, হ্যান্ড টুলের কাজ হয়। এগুলো কিন্তু আমরা জানি। তো এখন এইখানে প্রথম যে টুলটা, এটার নাম হচ্ছে সিলেকশন টুল। এটা শর্টকাট হচ্ছে ভি। শর্টকাট কি? ভি। তার আগে একটু বলে নেই, এটা হচ্ছে মেনু বার। এইটার কি বার ছিল ফটোশপে? অপশন বার। ইলিস্ট্রেটরে একই জিনিসের নাম হয়ে গেছে কন্ট্রোল প্যানেল। নাম কি হয়েছে? কন্ট্রোল প্যানেল। এই পাশে সবগুলো প্যানেল, এটা কি বলা হয়? টুলবার। আর এই প্যানেলগুলো আমরা কোথায় পাবো? সব পাবো উইন্ডোর ভিতরে। ঠিক আছে? আচ্ছা, তো নর্মাল অবস্থায় আমার এইখানে আর একটা নিচে একটা বার থাকে, সেটা হচ্ছে স্ট্যাটাস বার। সেটা তো আমরা জানি। আর এটা হচ্ছে ওয়ার্ক এরিয়া, যেটার মধ্যে আমরা কাজ করি বা যেটার মধ্যে আমার পেজটা থাকে। এখন প্রথমটা হচ্ছে মুভ টুল। মুভ টুলের কাজ হচ্ছে কোনো অবজেক্টকে মুভ করা অথবা এই আর্টবোর্ডটাকেও মুভ করা। আমরা যদি স্পেস বার চাপি, দেখেন হ্যান্ড টুল আসছে না? আমার এই মুভ টুল ধরা অবস্থায় আমি এরকম করে সরাচ্ছি, মানে কি এটা মুভ হচ্ছে, তাই তো? এখন আমরা সরাসরি যাব হচ্ছে শেপে যাব। কোথায়? এই যে শেপ নিলাম,
এখানে যখন যেগুলোর নিচে হচ্ছে একটু দাগ আছে, এখানে দেখেন এই যে এটার কোণাতে একটু দাগ আছে না, এটার কোণাতে একটু দাগ আছে না, দেখা যায়? যেগুলোর নিচে এরকম বিন্দু বিন্দু আছে এগুলোর মধ্যে হিডেন টুল আছে। কি আছে? হিডেন টুল আছে। এই হিডেন টুলগুলো কিভাবে আমরা বের করব? হিডেন টুল বের করার জন্য এটার উপর আমরা রাইট ক্লিক করতে পারি। কি করতে পারি? রাইট ক্লিক করলে সবগুলো বের হবে, অথবা এখানে আমরা চাপ দিয়ে ধরবো। কি করব? এরকম করে চাপ দিয়ে ধরবো, চাপ দিয়ে ধরলে এখানে চলে আসবে। ইলাস্ট্রেটরের একটা সুবিধা, সেটা হচ্ছে আমরা এই টুলগুলোকে বাইরে বের করে নিয়ে আসতে পারি। কিভাবে? এই যে এটা চাপ দিয়ে ধরছি না, এখন এই যে এখানে একটা ইয়ের মতো আছে, তীরের মতো আছে, এখানে ক্লিক দিলে এই সবগুলো টুল বের হয়ে আসছে, আলাদাভাবে বের হয়ে আসছে। ঠিক আছে? তো আমরা যদি এখানে ক্লিক দিই, ক্লিক দিয়ে এখানে এগুলো আছে, এখানে ক্লিক দিলাম, এই যে দেখেন এই সবগুলো বের হয়ে আসছে। আসছে? তো এখন এই রেক্ট্যাঙ্গেল মানে কি? চারকোনা, তাই না? যেহেতু এটা শেপ নিয়ে কাজ করে, এখানে অবশ্যই ফিল আর স্ট্রোক থাকবে। কি থাকবে? ফিল আর স্ট্রোক। ফটোশপে আমার দুইটা কালার প্যানেল ছিল না, একটার নাম কি ছিল? ফরগ্রাউন্ড কালার, আর একটার নাম কি ছিল? ব্যাকগ্রাউন্ড কালার। এইখানে এই যে দুইটা প্যালেট আছে, এইটার নাম হচ্ছে ফিল কালার, এটার নাম হচ্ছে স্ট্রোক কালার। অর্থাৎ এই যে আমি একটা শেপ নিছি, শেপের ফিল কালারটা সাদা, আমি এখান থেকেও চেঞ্জ করতে পারি। যে ফিল কালারটা এটা, আমরা যদি স্ট্রোকটা বাড়াই, দেখেন স্ট্রোকটা বাড়তেছে। এখন ফিল আর স্ট্রোকটা কি? ফিল হচ্ছে একটা শেপের ভেতরের অংশ, আর চারপাশের বাউন্ডারিটা হচ্ছে স্ট্রোক। এগুলো কিন্তু আমরা জানি, তাই না? ফটোশপে শিখেছিলাম। তো আমরা চাইলে এটাকে নান করে দিতে পারি। এখানে ক্লিক দিয়ে এইটাতে ক্লিক দিলে নান হয়ে যায়। কি হয়ে যায়? নান মানে নাই, স্ট্রোক নাই। তাহলে আমরা মুভ টুল যদি ধরি, এটার ফিল ধরে সরানোরা করতে পারতেছি, তাই কি না? আর যদি আমি এটা ধরা অবস্থায় ফিলটাকেও নান করে দেই, তাহলে এটা কি দেখা যাচ্ছে? আর এটা কিন্তু আছে, বাট দেখা যাচ্ছে না। কারণ কি? এটার ফিলও নাই, স্ট্রোকও নাই, খালি আউটলাইনটা একটু এরকম মাউস নিয়ে গেলে দেখা যায়। তো যখন এটার ফিল থাকে না, তখন আমরা এটাকে স্ট্রোক দিয়ে দিতে পারি। কি পারি? এটা ধরে নিব, এরকম করে ধরে নিলাম, ওই যে ধরা যায় না, ধরছি। এখন এখান থেকে আমরা কি নিলাম? স্ট্রোক নিলাম। এখন যেটার ফিল নাই সেটা কিন্তু আমরা ভেতরে ধরে টানতে পারবো না। দেখেন ভেতরে ধরতেছি, সিলেক্ট হচ্ছে না, কিন্তু ওটা সিলেক্ট হয়েছে, বাটটা আসতেছে না, তাই না? সেই ক্ষেত্রে আমরা এই যে স্ট্রোকটা ধরে সরানো করতে পারবো। কি ধরে? স্ট্রোক ধরে। আর যেটার ফিল আছে, ধরেন এই যেটার ফিল আছে, তাইলে আমার এই ফিল ধরে এরকম টানলে এটা নড়াচড়া করবে। এর আগে কি নড়াচড়া করছিল? কেন করে নাই? তখন হচ্ছে ফিলটা ছিল না, এই জন্য করে নাই। তখন আমাকে স্ট্রোক ধরে নড়াচড়া করার লাগছে। আচ্ছা, তো আমরা চাইলে এখন এই স্ট্রোকটা বাড়াতে পারি এখান থেকে। এটা ধরা অবস্থায় অবশ্যই আমাকে স্ট্রোকটা বাড়াতে হবে। বাড়াইছি? এখন এই স্ট্রোকটাকে আমরা আবার কি করতে পারি? এটা মডিফাই করতে পারি। যেমন আমি লাইন নিলে ভালো বুঝতে পারবো। এই যে একটা লাইন নিলাম, লাইনটাকে একটু মোটা করে নিই। লাইন মানে কি? একটা স্ট্রোক না? এইটাকে যদি আমি ইউনিফর্ম থেকে এইটাতে ক্লিক দিয়ে, দেখেন এটা কি হয়ে গেল? দুই পাশে চিকন হয়ে গেল। তো আমরা যদি এখান থেকে এটাতে ক্লিক দিই, দেখেন এরকম হবে। আমি কি বুঝাইতে পারতেছি? যে এরকম করে আমরা এটাকে আবার ডিজাইন করতে পারি। আবার এই বেসিকের জায়গায় আমরা যদি এই ব্রাশে ক্লিক দিই, এটা ব্রাশের মতো হয়ে যাবে। কি হবে? একটু মোটা করে দেখেন ব্রাশের মতো হয়ে গেছে। আবার এখান থেকে যদি আমরা মনে করি যে কি করব, এরকম করব, দেখেন এরকম হয়ে গেছে। ওই স্ট্রোকটাই কিন্তু এরকম হয়েছে। এটাতে ক্লিক দিলাম, এটাও এরকম হয়েছে। একটু মোটা করে দিই, তাহলে ভালো বুঝতে পারবেন। দেখেন এরকম। ক্লিয়ার? তাহলে ইউনিফর্ম বলতে ওই স্ট্রোকটাকে আমরা কোন ধরনের রূপ দিব, কোন ধরনের করতে চাই স্ট্রোকটাকে, সেইটা আমরা ইউনিফর্ম থেকে করতে পারি। এবং ইউনিফর্মের এই যে এখান থেকে স্টাইলগুলো দিতে পারি। এখন এইখানে ক্লিক দিয়ে আমরা দেখব এইখানে কিন্তু এই কয়টাই আছে, তাই না? কিন্তু এইটার মধ্যে যখন ক্লিক দিই, তখন দেখেন এইখানে আমার অনেকগুলো অপশন আছে। এটাতে যদি যাই, আমরা চাইলে অ্যারো বানাতে পারি। কি বানাতে পারি? এটাতে ক্লিক দিলাম, দেখেন অ্যারো হয়ে গেছে। এটাতে ক্লিক দিলাম, এখানে অ্যারোর আবার বিভিন্ন ধরনের ভিন্নতা আছে। আমরা চাইলে এরকম বানাতে পারি। স্ট্রোক কি কিন্তু এটা, বাট এটা কোথা থেকে চেঞ্জ করতেছি আমরা? এই যে স্টাইল থেকে, এখানে স্টাইল থেকে এখানে ক্লিক দিলাম, অ্যারোর জায়গা স্টাইল, এটা ইউনিফর্ম আর এটা হচ্ছে স্টাইল। তো এখান থেকে আবার আমরা বিভিন্ন ধরনের আরেকটা নিতে পারি, ধরেন এইরকম নিতে পারি। ওই স্ট্রোকটাকে কিন্তু চেঞ্জ করতেছি, দেখেন স্ট্রোকই চেঞ্জ হচ্ছে। আমরা কি বুঝতে পারতেছি? এটা কিন্তু স্ট্রোকটাই চেঞ্জ হচ্ছে। তাহলে স্ট্রোকটাকে আমরা রিবন বানায় ফেলছি। তা আমরা যদি মনে করি যে এটাকে একটু ঘুরাবো, এই কোণাতে মাউস নিয়ে গেলে এরকম করে ঘোরানো যায়। শিফট ধরে ঘোরালে সমানভাবে ঘুরে। দেখেন আমার স্ট্রোক ছিল, কি হয়ে গেছে? রিবন হয়ে গেছে। এখন যদি আমি এটাকে একটু চিকন করি, দেখেন এটা চিকন হচ্ছে। বুঝছি না বুঝি নাই? তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? এগুলো চেঞ্জ করতে পারি। অনেক ডিজাইনে দেখবেন এরকম রিবন আছে।
আছে না? তো রিবন কি আমাদের আলাদা করে বানাতে হয়? আমরা এখানে পেতে পারি, অথবা আমরা চাইলে বানাতেও পারি। ঠিক আছে, ইমেজ ব্রাশ, এই যে দেখেন এগুলো ব্রাশ, এটা ধরা অবস্থায় আমরা যদি এটাতে ক্লিক দিই দেখেন এরকম হয়ে গেছে, এটাতে ক্লিক দিলাম এরকম হয়ে গেছে। তাহলে আমরা কিন্তু এগুলো ধরে ধরে কি করতে পারি, এই যে ফুল হয়ে গেছে দেখছেন, ফুলেরও ব্রাশ আছে দেখেন। আমার কিন্তু এটা স্টক ছিল, কি হয়ে গেছে, ফুল হয়ে গেছে। এটা কোথা থেকে নিছে, আমরা স্টাইল থেকে। আর যদি আমরা এখানে ক্লিক দিয়ে এটা করি দেখেন এটা কিন্তু চিকন হয়ে গেছে আবার। ঠিক আছে, আবার এখানে ক্লিক দিয়ে আমরা যদি নর্মাল এই যে এইটা রাখি, বেসিক রাখি, তাহলে একটা স্টক। তার স্টাইল তো কয়েকটা ইয়া দেখাচ্ছে, কি কয়েকটা অপশন দেখাচ্ছে, আপনার তো নাই। এই যে দেখেন এটা হচ্ছে ইউনিফর্ম, এটা হচ্ছে ইউনিফর্মের বেসিক স্টাইল। বেসিক থেকে এইখানে অনেকগুলো আছে না, এইখান থেকে যদি না পান এই যে একবারে শেষে আমি দেখতে বলি, এই জন্য গুতাইতে নিষেধ করি। আমি যে এইখানে গুতা মারছি সেটা আপনি দেখেনি নি, আর একবার যদি মাউসে হাত দেখে আমি হাত ভাঙে ফেলবো। এই যে এইখানে গুতা দেওয়ার পর এইখানে অনেকগুলো আছে, আপনি যদি সবগুলো দেখতে চান আদার্স লাইব্রেরিতে ক্লিক দেবেন। ক্লিক দিলে আপনার এখানে এই কয়টাই আছে, আদার আর কোনো কিছু নাই। এই 1 2 3 4 5 6 7 8 প্রকারেরই আছে। তাহলে আমরা এই বেসিক থেকে এখানে ক্লিক দিব, দেওয়ার পরে 1 2 3 4 5 6 7 8 প্রকারই পাইছি। এগুলো আমরা ধরে ধরে দেখব। আর্টিস্টিকে গেলাম, ক্যালিগ্রাফির মধ্যে আমার এই টাইপের ইয়েগুলো আছে। এটাতে ক্লিক দিলাম দেখেন এটা একটু মোটা হয়েছে, এটাতে ক্লিক দিলাম দেখেন এটা একটু এরকম হয়েছে। আবার এই যে এটাতে ক্লিক দিলাম দেখেন, এটাতে ক্লিক দিলাম, দেওয়ার পর ওটা এরকম হয়ে গেছে। বুঝতে পারছি কি পারি নাই? আপনি এগুলো যেটা ক্রিয়েট করবেন সেটা আবার এইখানে পেয়ে যাবেন। এই যে এখানে কিন্তু সিরিয়ালি সেটা অ্যাড হওয়া শুরু করবে, এতগুলো কিন্তু ছিল না। আমি যেটাতে ক্লিক দিয়েছি সেটা এখানে অ্যাড হয়ে গেছে। বুঝছি না বুঝি নাই? আচ্ছা, এখন আমি এটা বেসিক রাখলাম, বেসিক রাখার পর একটু স্ট্রোকটা বড় করে দেই, এটাকে একটু কেটে দেই। এখন দেখেন এটা কিন্তু আমার স্টক, তাই কি না? আমরা যদি এই যে এখানে স্টক লেখা আছে না, এইখান থেকে এখানে ক্লিক দিয়ে কি করছি, এটা মোটা করছি, এটাকে আবার সেকন্ড করছি, তাই কি না? তো এটাকে মোটা করা অবস্থায় আমরা যদি এই স্টকের উপরে ক্লিক দেই, এইখানে কয়েকটা ইনফরমেশন আছে। এই ইনফরমেশনটা ইম্পর্টেন্ট। আমরা যদি মনে করি যে এটাকে ডট 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 করবো, কি করব, ডট ডট করবো বা ড্যাশ লাইন করবো, এইখানে ড্যাশ লাইনে ক্লিক দেবো, দেখেন এটা ডট ডট হয়েছে। এখন এই ডট ডটের এই যে নিচে যে ভাগগুলো আছে এগুলো চেঞ্জ করে আমরা এটা মডিফাই করতে পারি। কীরকম, আমি এইটাকে বাড়াচ্ছি আর এটাকে কমাচ্ছি, দেখেন এটা কি হয়। দেখেন এটা ছোট হয়ে গেল না, এটা ছোট হয়ে গেছে। আবার এটা ছোট বেশি করতেছি, এটাকে বড় করতেছি, দেখেন এটা বড় হচ্ছে, তাই কি না? এটাকে বাড়াচ্ছি, এটাকেও বাড়াচ্ছি, দেখেন বড় হয়েছে না? এখন যখন এইখানে ক্যাপস আছে, ক্যাপে মিডলটা দিলাম, দেখেন এটা আমি একটু বড় করি, হ্যাঁ জুম করা যাবে। এইখানে ক্লিক দিলাম, মিডলে দিলাম, মিডলে দেওয়ার পর এটা কি হয়েছে, একটু রাউন্ড হয়ে গেছে। আমি এটাকে একটু গ্যাপটা বড় করে দিই, দেখেন রাউন্ড হয়ে গেছে। এই ক্যাপটা এটাতে থাকার কারণে কি ছিল, এরকম ছিল। এটাতে ক্লিক দেওয়াতে কি হয়েছে, রাউন্ড হয়েছে। এটাতে ক্লিক দেওয়াতে আবার এরকম হবে, বুঝতে পারছি? আমি এটা রাখলাম। এরপরে দেখেন এটাতে ক্লিক দিলে কি হয়, এটাতে ক্লিক দিলে, আচ্ছা এটাতে বক্সের ক্ষেত্রে হবে, আমি বক্সের ক্ষেত্রে এইটা নেই। এইটা নেওয়ার পর স্টকে ক্লিক দিলাম, এখানে ক্লিক দিলাম, দেখেন এই কর্নারটা কি হয়ে গেছে, কার্ভ হয়ে গেছে না? এটাতে ক্লিক দিলাম, এই কর্নারটা চোখা। এটাতে ক্লিক দিলাম, এই কর্নারটা কাটা। ক্লিয়ার? আবার যদি আমি কি করি, এইটাতে ক্লিক দেই, অ্যালো স্টক। আচ্ছা, স্টকটা শেপের কোন পাশে থাকবে? আমরা যদি এইটাতে, এটা মূলত যদি মানে স্টকটা মাঝ বরাবর আছে না, স্টকটা আমরা এটার এই সাইডে নিব, মাঝে নিব না ভেতরে নিব, মূলত এইটা হচ্ছে এইটা। মানে স্টকটা মূলত কোন সাইডে থাকবে, আউটলাইনটা কোন সাইডে থাকবে, স্টকের বাইরে থাকবে, ভেতরে থাকবে না এই সাইডে থাকবে, এই জিনিসটা হচ্ছে এইটা। আমি নর্মালি এটাকে একটু এটা করে দেই। এখন একটু দেখি এটা করা যায় কি না। এই যে দেখেন স্টকটা বাইরে চলে গেছে না, আউটলাইনটা। আর এটাতে ক্লিক দিলে কি হয়, মাঝখানে। আর এইটাতে ক্লিক দিলে একবার ভেতরে। অর্থাৎ এই যে ভেতরের যে লাইনটা দেখতে পাচ্ছি, এইটার বাইরে স্টক যাবে নাকি স্টকের মাঝ বরাবর আমার এই বাউন্ডারিটা থাকবে, নাকি এরকম ভেতর বরাবর থাকবে, এই বিষয়টা হচ্ছে নিচেরটা। আর এটা হচ্ছে কোনাগুলো এরকম রাউন্ড হবে কিনা, আর এটা হচ্ছে কোনাটা এরকম কাটাকাটি হবে কিনা। আর এইটা হচ্ছে, এটা দেখা যাবে হচ্ছে নর্মালি এটার ক্ষেত্রে, এটা ধরলাম স্টকে ক্লিক, এইটা হচ্ছে আমার এটা এরকম চার কোনা হবে কিনা, এটা এরকম রাউন্ড হবে কিনা,
এটা হচ্ছে এই রকম 4 সাইডে সমান হবে কিনা, বুঝতে পারছি? আর এইটা করার পরে আমরা অনেক সময় এগুলো আমাদের কি করতে হয়, গোল গোল করতে হয়। গোল গোল করার জন্য অবশ্যই আমরা স্ট্রোক থেকে কোথায় যাব, এই যে ড্যাশে যাব, এটা গোল করে দিব, ড্যাশে যাব, ড্যাশে গিয়ে যদি আমরা এটাকে বড় বেশি করে দিই, এটাকে যদি কমায় দিই, দেখেন এটা কি হয়ে যাচ্ছে, গোল গোল হয়ে গেল। অর্থাৎ অনেক ডিজাইনে আপনি দেখবেন এরকম গোল গোল ডিজাইন আমাদের করতে হয় না? তো একটা জিনিস আমরা ধরেন যে সেই ক্ষেত্রে আমরা কি করব, এরকম একটা লাইন নিব, এরকম লাইন নিব, লাইন নেওয়ার পর সেটা কি থাকে, সেটা নর্মালি যে এটা উঠায় দিলে এরকম থাকে, এরকম বলতে এরকম থাকে, তাই কি না, এরকম থাকে। তো আমরা এই লাইনটা কি সরাসরি এরকম রাউন্ড শেপে নিয়ে আসতে পারি কিভাবে, এটা ধরা অবস্থায় স্ট্রোকে ক্লিক দিব, এটা মাঝে গোল করে দিব, তারপরে ড্যাশ ড্যাশ দিয়ে দিব। এখন ড্যাশ ড্যাশের দ্বিতীয়টা বাড়ায় দিব আর প্রথমটা কমায় দিব। প্রথমটা যদি বাড়ায় দেন দেখেন ওই গোল রাউন্ডটা বেড়ে যায়। তো এখন যদি আপনি মনে করেন যে এটাকে বাড়াবেন, অল্টার ধরে টান দিলে এটা কপি হয়, কি হয়, কপি হয়। এখন কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হয়। ক্লিয়ার? অনেক ডিজাইনে দেখবেন এরকম আছে, তাই কি না? এরপর দেখেন আমার যদি এগুলো একটু সরানোটা থাকে, এরকম একটু সরে নড়ে থাকলো, সরে নড়ে থাকলো, তাই না? এখন সবগুলো অবজেক্ট যদি আমি ধরি, ধরার পর যদি যে অ্যালাইন আছে, অ্যালাইনের কাজ কি ছিল, সমান করো, তাই না? তো আমি এইখানে ক্লিক দিলে এটা এই সাইডে সমান হলো, এটা দিলে মাঝ বরাবর সমান হবে, কন্ট্রোল জেড, এটা দিলে মাঝ বরাবর, যে মাঝ বরাবর সমান হবে, কন্ট্রোল জেড দিলাম। আবার এইটা দিলে কি এই ডান পাশে বরাবর সোজা হবে, ঠিক আছে, কন্ট্রোল জেড। এখন যদি আমরা অ্যালাইন থেকে এইটাতে ক্লিক দেই, উপরে সবগুলো উপরে চলে গেছে, কিন্তু কন্ট্রোল জেড দিলাম। আবার অ্যালাইন থেকে যদি এই মিডলটা দেই, মাঝ বরাবর সবগুলো সমান হয়ে গেছে, কন্ট্রোল জেড। এগুলো কিন্তু আপনারা শিখেছেন, তাই না? অ্যালাইনের নিচে আর একটা আছে ডিস্ট্রিবিউশন, এইটা ইম্পর্টেন্ট। দেখেন এখানে সবগুলো কি সমান দূরত্ব বজায় রাখছে, বজায় রাখে নাই। সবগুলো ধরে যদি অ্যালাইনের দ্বিতীয় লাইনে আমরা যাই, এই যে এটাতে ক্লিক দিয়ে দেখেন সবগুলো কী হয়ে গেল, দূরত্বটা সমান হয়ে গেল। আবার যদি আমরা এই যে পাশাপাশি, পাশাপাশি বলতে যখন আমরা ভার্টিক্যালি কোনো জিনিস নেব, এই যে এখানে একটা নিলাম, এইখানে একটা নিলাম, এই তিনটাকে ধরে আমি একটু ভেতরে নিলাম, ভার্টিক্যাল অবজেক্টের ক্ষেত্রে এই তিনটা ধরলাম। ধরার পর অ্যালাইনে গিয়ে যদি আমি এটার মাঝখানে দিই, দেখেন মাঝ বরাবর সমান হয়ে গেল। অর্থাৎ যেগুলো লম্বালম্বি সেগুলো আমরা এইটা দ্বারা ডিস্ট্রিবিউট করি, যেগুলো পাতাল সেগুলো এই তিনটা দ্বারা আমরা ডিস্ট্রিবিউট করি। বুঝাতে পারছি? এখন এই ডিস্ট্রিবিউটটা অ্যালাইনটা এখানে দুইভাবে হয়। কয়ভাবে হয়? দুইভাবে হয়। একটা হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু অবজেক্ট। আচ্ছা, এখানে অ্যালাইন টু সিলেকশন হচ্ছে যে কয়টা সিলেক্ট আছে সেই কয়টা বরাবর অ্যালাইন হবে, আর অ্যালাইন টু আর্টবোর্ড হলে আর্টবোর্ডের সাথে অ্যালাইন হবে। যেমন আমি যদি একটু ছোটো করে নেই, এটা আছে এই সাইডে, তাই না? অ্যালাইন টু আর্টবোর্ড করলাম, দেখেন আর্টবোর্ডের সাথে অ্যালাইন হয়ে গেছে। এটা আর্টবোর্ডের সাথেই তো নাকি? এটা আর্টবোর্ড না? আর্টবোর্ডের সাথে অ্যালাইন হয়েছে, কন্ট্রোল জেড দিলাম, এরকম ছিল। আবার অ্যালাইন টু এইখান থেকে যদি আমার অ্যালাইন টু সিলেকশন থাকে, এই সিলেকশন বরাবর অ্যালাইন হবে। এই যে আমি মিডল বরাবর অ্যালাইন করি, মাঝ বরাবর, দেখেন মাঝ বরাবর তিনটা অ্যালাইন হয়ে গেছে, অর্থাৎ সিলেকশন ছিল এই জন্য। আর যদি এখানে আমার আর্টবোর্ড থাকে তাহলে কি হবে? আর্টবোর্ড বরাবর অ্যালাইন হবে। এখানে ক্লিক দিলাম, দেখেন আর্টবোর্ডের সাথে অ্যালাইন হয়ে গেছে। এই জিনিসগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, প্র্যাকটিস না করলে এই জিনিসটা বুঝবেন না। আচ্ছা, এরপর ট্রান্সফর্ম একটা অপশন আছে। ট্রান্সফর্ম অপশনটা হচ্ছে, ধরেন আপনি একটা জিনিস নিছেন, এই অবজেক্টটা নিছেন, এই অবজেক্টটা আপনি ইচ্ছা মতো একটা মাপ নিছেন, বাট এটা একটা নির্দিষ্ট মাপে নিতে হবে। কি নিতে হবে? 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি নিতে হবে। তো এটা ধরা অবস্থায় আপনি ট্রান্সফর্মে ক্লিক দেবেন, যে এখানে হাইট আর ওয়েট আছে না, এখানে দেন 2 ইঞ্চ IN, আর এখানেও দেন 2 IN লিখে দিতে হবে, 2 IN ইন্টার। দেখেন 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি হয়ে গেছে। অর্থাৎ আমরা একটা অবজেক্টকে নির্দিষ্ট মাপও করতে পারি এখান থেকে, ঠিক আছে? আর্টবোর্ড টু সিলেক্টেড করা থাক। আচ্ছা, তো এখন আমরা এখান থেকে কি নেওয়া শিখছি? রেক্ট্যাঙ্গেল নেওয়া শিখছি। রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল হচ্ছে এই কোণাগুলো রাউন্ড হবে। কি হবে? কোণাগুলো রাউন্ড হবে। আমরা টেনেও নিতে পারি, এখানে ক্লিক দিয়েও নিতে পারি। ক্লিক দিয়ে নেওয়ার কারণে আমি একটা জিনিস দেখাই, যখন রেক্ট্যাঙ্গেল ছিল এখানে ক্লিক দিলাম, এখানে শুধু দুইটা অপশন, হাইট আর ওয়েট। ওকে দিলে কি হয়? এরকম একটা চলে আসে।
আর যদি এখানে রাউন্ডের টানে এখানে ক্লিক দিলে এখানে আরেকটা অপশন বেশি আছে, কর্নার রেডিয়াস, মানে হচ্ছে কোণাগুলো কতটুকু ঘুরবে। তো এখানে আছে 4 মিলিমিটার, এখানে আমি 10 মিলিমিটার দিলাম, ওকে দিলাম। দেখেন এর কোণাটা 10 মিলিমিটার রাউন্ড হয়েছে, বুঝতে পারছে? আরও বেশি দেবেন, সেই ক্ষেত্রে আপনি এখানে ক্লিক দেবেন, এই যে এখান থেকে বাড়ায় দেন 20 করে 34 করে দিয়ে ওকে করলেন, দেখেন এটা আরও কার্ভ হয়ে গেছে। এরপরে যে আছে ইলিপস, ইলিপস মানে কি? গোলাকৃতি, এরকম করে টাইনে টুইনে আমরা ডিম বানাইতে পারি না, শিখছি না? তো এইটা আবার এটা ক্লিক দিয়েও নিতে পারি। আমি নিলাম কি 2/2 নিয়ে ওকে করলাম, দেখেন 2/2 এরকম আসছে, বুঝতে পারছি? এটার স্ট্রোকটা বেশি দেওয়া আছে, এই জন্য ভেতরে এটা দেখাই যাচ্ছে না। এই দেখেন এখন দেখা যায় 2/2। এরপর কি আছে? এরপর আছে হচ্ছে পলিগন। পলিগনের বিষয়টা হচ্ছে, পলি মানে কি? বহু, গণ মানে বাহু। তো আমরা এরকম করে টানলে এটা একটা মানে যারা বেঞ্জিন চক্র, সায়েন্সের স্টুডেন্ট যারা আছে তারা বেঞ্জিন চক্র চিনতে পারবে। তো এটা হচ্ছে বেঞ্জিন চক্র আসছে। এখন যদি আমরা অ্যারো চিনি, আপ অ্যারো ডাউন অ্যারো, আপ অ্যারো চাপলে এটা বাড়বে আর ডাউন অ্যারো চাপলে কমবে। আমি কিন্তু মাউস ছাড়ি নাই, মাউস ছাড়ছি, চাপ দিয়ে ধরে আছি। সর্বনিম্ন 3টা হবে, সর্বোচ্চ হতেই আছে, ঠিক আছে? আমি কি বুঝতে পারছি? আপ অ্যারো ডাউন অ্যারো ছেড়ে দিলাম, দেখেন এটা শেপ নিয়ে নিছে। আবার দেখেন আমি পলিগন নিছি, কি নিছি? পলিগন নেওয়ার পর এরকম করে টানছে, অনেকগুলো বাহু আসছে না? আমি এখানে ডাউন অ্যারো চাপছি, সর্বনিম্ন 3টা, আপ অ্যারো চাপতেছি, কোণা বাড়তেছে, ঠিক আছে? দেখেন বাড়ছে। মাউস ছাড়ার পরে এটা ওই শেপটা ধারণ করে। এখন আমি এটা নির্দিষ্ট পরিমাণ নিব, এখানে ক্লিক দেন, ক্লিক দেওয়ার পরে যে কয়টা কোণা, 9টা কোণা না 12টা কোণা না 13টা কোণা, 13টা কোণা নিয়ে ওকে করলাম, এই দেখেন 13টা কোণার বের হয়েছে এটা। এখানে ক্লিক দিলাম, আমি নেব হচ্ছে 7 কোণা, 7 দিলাম, দিয়ে ওকে করলাম, এই যে 7 কোণার বের হয়েছে এটা, বুঝতে পারছি? আবার যদি আমি মনে করি যে এটাকে ইয়ে বানাবো, কি বানাবো? ড্যাশ ড্যাশ বানাবো, এই যে ড্যাশ ড্যাশ হয়েছে, এটাকে একটু কমায় দেই, এটাকে বাড়ায় দেই, হয়েছে? এরকম করতে পারবো এখন? এগুলো কি শিখছিলাম? আমরা কিন্তু শিখছিলাম, এখন অ্যাপ্লাই করতেছি। এই যে রাউন্ড করে দিলাম, চাইলে আবার ক্যাপ করে দিতে পারি, চাইলে আবার কি করতে পারি, একটা বেশি এরকম একটু মাঝে একটু ডিজাইন আনতে পারি, যে একটা এরকম থাকবে, মাঝখানে একটা ছোট একটা বড় থাকবে। সেক্ষেত্রে পরের ড্যাশগুলো দেবেন, দেখেন এটার মধ্যে আবার সরে নড়ে যাচ্ছে, দেখছেন? তাহলে এইগুলো চেঞ্জ করে করে আমরা আবার ওটাকে মডিফাই করতে পারি। আবার যদি মনে করি যে না আমি এটা রাউন্ড করবো, গোলাকৃতি করবো, সেক্ষেত্রে এগুলো উঠায় দেন, এটাকে কমায় দেন, এটাকে বাড়ায় দেন, দেখেন বাড়তেছে, দেখছেন? রাউন্ড হয়ে গেল। তাহলে আমরা কিন্তু এগুলো করতে পারি, তাই কি না? তারপরে এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে স্টার। এগুলো একটু রিমুভ করে দিই আগে, ধরে ডিলিট। ইলাস্ট্রেটরের একটা সুবিধা, আমরা আর্টবোর্ড ছাড়াও বাইরে ডিজাইন করতে পারি। এটাকে আর্টবোর্ডে ডিজাইন করতেছি না বাইরে? আমি কিন্তু বাইরে ডিজাইন করতেছি। আর এখানে লেয়ারের কোনো ঝামেলা নেই। হ্যাঁ, বাইরে কাজ করে ভেতরে নিয়ে রাখবেন। এখানে লেয়ারের কোনো ঝামেলা নাই। ফটোশপে যেমন লেয়ারের ঝামেলা আছে, এখানে কোনো লেয়ারের ঝামেলা নাই। এখন আমরা স্টার যখন আমরা নিব, এই যে দেখেন স্টার ধরে টান দিচ্ছি, স্টার মানে 5, তাই কি না? স্টার আসছে। এখন স্টারটা নেওয়ার পর মাউস কিন্তু আমি ছাড়ি নাই, এরকম ছোট বড় করতেছে। এখন যদি আমি আপ অ্যারো চাপি, স্টারটা বাড়বে, ডাউন অ্যারো চাপি, স্টারটা কমবে। এটা সর্বোচ্চ 3টা হবে। বুঝতে পারছি না? পারি নাই? পারছি তো? এখন আমি কিন্তু মাউস ছাড়ি নাই, আপ অ্যারো ডাউন অ্যারোতে কি করছি, কোণা বাড়াইছি, কোণা কমাইছি। এখন আমি কন্ট্রোল চাপবো, কি চাপবো? কন্ট্রোল চাপবো, মাউস কিন্তু ছাড়িই নাই, কন্ট্রোল চাপলাম। দেখেন এটার কোণাগুলো ভোতরা হচ্ছে, ভেতরে নিচ্ছি, বাহিরে নিচ্ছি, অর্থাৎ এই কোণাগুলো আমি চিকন মোটা করতে পারি। বুঝছি না বুঝি নাই? বুঝছি? কন্ট্রোল ধরে চাপ দিয়ে ধরে আছি, কন্ট্রোল আমি এরকম করে নিলাম। এইরকম করে নেওয়ার পরে কিন্তু আবার আপ অ্যারো ডাউন অ্যারো, আমি কিন্তু মাউস ছাড়ি নাই, আবার কন্ট্রোল ধরলাম, এটাকে আমি এরকম করে নিলাম। বুঝছি? ভেতর দিকে নিলাম। ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার তো? ওকে। আপনি আবার এটাতে স্ট্রোক দিতে পারেন, স্ট্রোক দিলেন, স্ট্রোক দিয়ে আবার এরকম আগের মতো এটাকে আরেকটু বড় করে দিই, মোটা করে দিয়ে এই যে এটা আবার ইউনিফর্ম করতে পারেন। এগুলো শিখছি না আমরা, ইউনিফর্ম। দেখেন এক সাইডে দেখা যায়, আর এক সাইডে দেখা যায় না, এটাই আমার স্টাইল।
আবার এটাকে আবার কি করতে পারি, এরকম ব্রাশ করতে পারি। রে লোড নিচ্ছে, খুব প্রসেস হতে লোড নিচ্ছে। আমার হাতের স্পিডের সাথে পিসির স্পিড কুলাচ্ছে না। আচ্ছা আসুক, চলে আসছে না? আসে নাই, এত বেশি টিপিসি তো প্রসেস নিতে টাইম নিচ্ছে। আচ্ছা এটাতে ক্লিক দিলে হ্যাং করতেছে। আচ্ছা এই যে ব্রাশ কিন্তু হয়ে গেছে। এখন যদি আমি এটাকে বাড়াই, এটা ধরে বাড়াতে হবে, ধরে বাড়াই, চার সাইডটা কি হবে, কি ব্যাপার এটা কাজ করতেছে না? প্রসেস নিতে টাইম লাগতেছে অনেক। নট রেসপন্ড। এখন আপনারা যেটা করবেন, আমি এখন কাজ দিব, সেই কাজ করবেন। এখন আমি আপনারা খালি শেপ বানাবেন। আচ্ছা টেক্সট টুলটা দেখাই দেই, তারপরে কাজ দেই। টেক্সট টুলটা দেখাই দিয়ে কাজ দেই, তাহলে সুবিধা হবে। দেখেন আমরা টাইপ করার জন্য এখানে টাইপ টুল নেই না, এখান থেকে সরাসরি প্রথম টুলটা নেবেন। এখান থেকে চাপ দিয়ে ধরলে দেখেন টাইপ টুলের মধ্যে অনেক ভেরিয়েশন আছে। প্রথম টুলটা হচ্ছে টাইপ টুল, এটা নিয়ে এখানে ক্লিক দেন, এখানে যে কোনো কিছু লেখেন, তাই তো? লেখার পর আমরা যদি মনে করি যে একটা রাউন্ড নিব, এখান থেকে একটা সার্কেল নিলাম, নিছি, নেওয়ার পর এটা ফিলটা আমি চেঞ্জ করে নেব, যে স্ট্রোকটা রাখলাম, ফিলটা রাখলাম না। এখন যদি আমি এটার মধ্যে কোনো একটা কিছু লিখতে চাই, টাইপ টুলটা নিয়ে লিখলাম ভিনটেজ লোগো, VINTAGE, ভিনটেজ লোগো। এখন আমরা চাইলে কন্ট্রোল A দিয়ে ধইরা এটার এখান থেকে ক্যারেক্টার চেঞ্জ করতে পারি। কি পারি? ক্যারেক্টার চেঞ্জ করতে পারি, মানে ফন্ট সাইজ আর কি। এটাকে ধরলাম, ধরে আবার এটাকে ভেতরে নিয়ে আসলাম, এটাকে একটু কোনা ধরেও ছোটো করতে পারি, ছোটো বড়ো করতে পারি। আমি এখানে রাখলাম। এখন যদি মনে করি যে আমি এটাকে রাউন্ড করব, গোল আকৃতি করবো, এটাকে ধরতে পারবো। করার পরে স্ট্রোকে গিয়া ড্যাশ ড্যাশ দিয়ে রাউন্ড করলাম, এটাকে বাড়ায় দেই, হয়েছে? এখন যদি মনে করি যে আমার এরকম আর একটা লাগবে, এটা ধরলাম, এটাকে ডিলিট করে দিই, এটা ধরলাম, ধরার পর অল্টার ধরে টান দিলে কি হয়? এটা আর একটা শর্টকাট আছে, কন্ট্রোল-C, কন্ট্রোল-F। কন্ট্রোল-F দিলে ওটার উপরেই পেস্ট হয়। কন্ট্রোল-F দিলাম, দিয়ে এটাকে একটু বড় করে নিলাম, এই যে টাইনা শিফট অল্টার ধরে বড় করছি, করে এটার স্ট্রোকটা আমি অফ করে দিলাম, মানে হচ্ছে ইয়ে করে দিলাম। দেখেন তো, মানে একটার ভিতরে আর একটা বসানো যাচ্ছে না? বসানো যায়? যদি যায় তাহলে কি এই ধরনের ডিজাইনগুলো করা যায়? এখন আপনাদের কাজ, আমি এই ধরনের কাজগুলো দিব, এখন আপনারা বসে বসে করবেন। সিম্পল সার্কেল, CIRCLE, সার্কেল লোগো। আপনারা এখন যেটা করবেন, এই জিনিসগুলো বানান। লেখালেখি যদি যতটুকু পারেন, এই কাজ করে লেখার দরকার নাই, কাজ করে লেখা এখনো শেখাই নাই, যতটুকু শেখাইছি ততটুকু করবেন। নেন এই 6টা বানান। 9টা না, এখানেই বানান। হ্যাঁ এই 9টা। কি বোঝা যাচ্ছে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইলাস্ট্রেটরে গেলাম, কন্ট্রোল-V তে পেস্ট করলাম, দেখছেন এখানে চলে আসছে? চলে আসে না? আসে নাই? এখন দেখেন আমরা এগুলোই বানাবো। পাশে রেখে বানালে একটা সুবিধা, যে আমি দেখে দেখে বানাতে পারি। হ্যাঁ, তো আমি আপনাদেরকে বলেছি যেগুলো ইজি সেগুলো আগে করি, তাই না? এই যে দেখেন এখানে কি বলেছে, যে এইটা একটা আছে, চারপাশে স্টার আছে, এটা স্টারটা পারবো না, যেহেতু স্টার আছে স্টারটা পারবো না, স্টারের জায়গাতে আমরা গোল রাউন্ড করব, ঠিক আছে? তারপরে এটা, এই লেখাটা পারবো না, এইটুকু তো পারবো, এটা তো পারবো। ওকে স্টার্ট। ইলিপস নিলাম, শিফট অল্টার ধরে টানলে কি হয়? সমানভাবে বড় ছোট হয়। হয়েছে?
এখন দেখেন এটার মধ্যে স্ট্রোকও নাই, ফিলও নাই, এখানে নান হয়ে আছে। তো আমি যদি এখানে স্ট্রোকটা দেই, স্ট্রোক আমি দিলাম ধরেন হচ্ছে 2, দেখেন এখন দেখা যাচ্ছে, দেখা যায় তো নাকি? এখন যদি আমি বলি যে এইটা আমি একটা কপি করবো, এখানে আমার ফিলটা নাই, ফিলটা আমি, আচ্ছা ফিল লাগবে না, আমি এটা ধরলাম, স্ট্রোক ধরলাম। অনেক সময় লেভেলের কোশ্চেনে প্রশ্ন আসে আপনার একটা অবজেক্টের ফিল নাই, আপনি ধরবেন কেমনে? স্ট্রোক ধরে ধরতে হয়। এটাকে যদি আমি কপি করি, এডিট থেকে কপি, আবার এডিট থেকে পেস্ট ইন ফন্ট মানে কন্ট্রোল এফ, যেটা আপনাদেরকে একটু আগে আমি বলছিলাম, তাই না? এটা দিলে ওইখানে কিন্তু পেস্ট হয়েছে ওটা হওয়ার পর। এখন যদি আমি আবার শিফট অল্টার ধরে যদি আমি টানি পেছনের দিকে, হয়েছে? সমানভাবে হইলো। অথবা আপনি যদি মনে করেন যে এইটা আলাদা নিছি, আমি এইটা আলাদা নিছি, আমি এই দুইটা ধরলাম, ধরে অ্যালাইন করা শিখেছিলাম, অ্যালাইন টু সিলেকশন করার পর মিডল, মিডল, তারপর এই যে মিডল, হয়েছে? তাহলে আমরা মিডল করেও নিতে পারি, অথবা ওই রকম কপি করে টেনে ছোট করতে পারি, তাই তো? এখন কি ছিল? এখন ওটার ভেতরে আর একটা ছিল, তাই তো? তো আমি এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব, এফ দিয়ে এটাকে একটু বড় করে দিই। আমার ওখানে স্টার ছিল, আমি এইটাকে নিয়ে এইটার একটু স্ট্রোকটা বাড়াই, বাড়ছে? এখন যদি মনে করি এটাকে আমি ডট ডট বানাবো, স্ট্রোকে ক্লিক, ড্যাশ, এটাকে একটু কমায় দেই, এটা ক্যাপ করে দেই, দেখেন হয়েছে না? হয় নাই? পারবো না, পারবো না, এটাকে একটু মনে হচ্ছে ভেতরে বাইরে চলে গেছে, তো এটাকে আমি একটু ছোট করে নিই, এই যে মাঝ বরাবর, ঠিক আছে? আচ্ছা এটুকু তো ক্লিয়ার। এখন আমরা মাঝখানে কি লিখবো? দুইটা কথা লেখা লাগবে, মেসেজ ইওর টেক্সট, তাই তো? এইটা কি লেখা খুব কঠিন? MESSAG, মেসেজ, হয়েছে? এটা আমি অল্টার ধরে টান দিলাম, যেটাকে ছোট করলাম, এখানে ডাবল ক্লিক দিলাম, কন্ট্রোল এ, IOUR TEXT, ইওর টেক্সট, ক্যান্সেল। কি ব্যাপার, কি হলো? ওমা সব দিকে হারাইছে। আমার ওই আর্টবোর্ডটাই হারায় গেছে। নিউ A4, বানানোর পর হারায় গেলে তো বিপদ। কপি, এইখানে হবে পেস্ট। প্রথমে আমরা কি নিছি? একটা ইলিপস নিছি, তাই না? শিফট অল্টার ধরে টানছি, এটার আমি স্ট্রোক নিছি, স্ট্রোক নিছি 3, এটাকে কি করছি? কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে ছোট করে নিছি, এরকম করে নিছি, আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে আরও ছোট করে নিছি, তাই না? নেওয়ার পর এটাকে একটু ছোট করে নিয়ে একটু মোটা করে দিব, এটাকে একটু মোটা করে দিই, তারপরে স্ট্রোকে ক্লিক, ড্যাশ ড্যাশ, এই যে ক্যাপ করে দিলাম, স্পেসটা একটু বাড়ায় দিই, হয়েছে? এরপরে দুইটা লেখা লিখে দেওয়া, MESSAG, মেসেজ। আপনি এটা ধরা অবস্থায় এটা এখান থেকে ফন্টটা চেঞ্জ করতে পারবেন, এখান থেকে ধরেন কোন ফন্ট দিলেন, যে কোনো একটা ফন্ট দিয়ে দেন। এটাকে কপি করলাম অল্টার দিয়ে, এটাকে ছোট করে দেই, ছোট করে এটা কি লিখবো? কি লিখবো? কন্ট্রোল এ দিয়ে IOUR TEXT, ইওর টেক্সট। আমার কি লোগোটা হয়েছে না হয় নাই? এটা মাঝখানে বসাই দিই, হয়েছে না হয় নাই? একটা হয়েছে। এরপরে দেখেন এইটা, এটা তো আরো ইজি, কোনটা নিচেরটা? এটা, এটা, আচ্ছা এটাই দেখাই। আমরা নিব হচ্ছে স্টার, কি নিব? স্টার। স্টার নেওয়ার পর এরকম নিচে, ওখানে কোনা কয়টা আছে করেন তো?
1 2 3 4 5 6 7 8 9 10টা 5টা 6 7 8 9 10 নিছি আমি কিন্তু মাউস ছাড়ি নাই এখন কি করব কন্ট্রোল ধরতেছি হইছে হইছে এখন দেখেন একটা টুল আমরা শিখছিলাম না ওই টুলটা একটু বলে দেই ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ কি অ্যাঙ্কর পয়েন্ট ধরা ডাইরেক্ট সিলেকশন টুল ধরলে এই যে দেখেন অ্যাঙ্কর পয়েন্টগুলোর ভেতরে এরকম একটা ভেতরে একটা শেপ আছে বাইরে একটা আছে তাই না এই যে কোনো একটা ধরে খালি টান দেন ভেতরের দিকে দেখেন তো এরকম হয়েছে না হয় নাই এরকম হয়েছে এরকম হয়েছে আর ভেতরে আবার শেপ নিতে হবে ওকে নেই এরকম নিলাম নেওয়ার পর এটার কালারটা সাদা করে দিই হয়েছে হয়েছে না হয়নি আর খালি আপনি একটা লাইন নেবেন এখান থেকে ধরেন যে এখানে একখান লাইন নিলেন লাইনের কালার কি দিব সাদা ও সরি কালো কালো দিলাম আর এটাকে স্ট্রোকটা একটু মোটা করে দিই এটা বেশি মোটা হয়ে গেছে এখন আমি মুভ টুল ধরলাম যে কোনো কাজ শেষ মুভ টুল ধরবেন ওই টুলটা ধরে থাকবেন না আরেকটু চিকন করে নিই 2 করে দিলাম আচ্ছা এটাকে কপি করা যায় অল্টার দিয়ে অল্টার ধরলে যে মাউস 2টা হয় দেখা যায় মাউস 2টা হয় এটা ধরে টান দেন এই যে এখন মাঝখানে লিখে দেন মাঝখানে লিখে দিতে পারবো মাঝখানে ওই যে কোনো একটা টেক্সট লিখে দেন শিফট মুভ টুল বেশি বড় হয়ে গেছে ওরে কন্ট্রোল জেড জেড যা লিখছি খালি বসে দেন হয়েছে না হয় নাই মানে আমি চাচ্ছি আপনারা অ্যাটলিস্ট অ্যাপিয়ারেন্স আনেন আমি হুবহু সেম লাগবে না একদিনে কি আপনি সেম আনতে পারবেন প্রথম দিনে যে এত কিছু করতেছেন এটাই তো অনেক আর তো দিন পরেই আছে আর দিনগুলো তো আপনি অন্য এলাকা কিছু শিখবেন তাই কি না তাহলে এখন বানান সবগুলো বানান আর একটা জিনিস ডাইরেক্ট সিলেকশন টুল আমি দেখাইলাম না আপনাদের কি করার জন্য এই কানিগুলো ধরে কাজ করার জন্য এখন যদি আমি একটা শেপ নেই রাউন্ডেড শেপ নেই বা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার নেই নিছি এই যে একটা জিনিস দেখেন এইখানে একটা মাঝখানে ইয়ে আছে না এটা নিব কেমন এটা নেওয়ার জন্য আমরা হচ্ছে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট শিখছিলাম না পেন টুলের ভেতরে ফটোশপে এখানে পেন টুলের ভেতরে একটা আছে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট পেন টুল কই এই যে পেন টুলের ভেতরে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট আছে আপনি মাঝ বরাবর একটা অ্যাঙ্কার পয়েন্ট দেন এই যে অ্যাঙ্কার পয়েন্ট বসছে এখন এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাতে ডাবল ক্লিক দিয়ে এটা ধরে মাঝখানে তুলে দেন দেখেন তো এরকম হয়েছে কিনা হয়েছে তাহলে নেন বানান যে কয়টা পারেন বানান যে কয়টা পারেন বানান এই যে রাউন্ড এই যে দেখেন এইখানে একটা বিষয় আছে এই রকম কোনা 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 এটা কেমনে করবেন এটা কেমনে করবেন বলেন মোসাদ্দেক সাহেব আমি বলবো আমি যদি বলি আপনি কি করবেন এই যে এখান থেকে স্টার নেন স্টার নিয়ে স্টার নিছি না নেওয়ার পর বাড়ান বাড়াইছি এটা কালো হয়েছে হয়েছে তো এখন এখান থেকে আর একটা ইয়ে নেন ইলিপস নেন এটার মাঝখান থেকে টানেন এটা সাদা করে দেন দেখেন তো ওই রকম না আর এক রকম এই যে এটাতে আপনি একটু ইয়ে স্ট্রোক দেন সাদা স্ট্রোক দিয়ে দেন সাদা স্ট্রোক দিয়ে একটু মোটা করে দেন অথবা এটাকে আর একটু ইয়ে করে নেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ এটাকে ছোট করে নেন এটাকে কালো করে দেন স্ট্রোকটা কালো করে দেন এই টাইপের কি ছিল পারবো না ন্যাচারাল বিষয় আপনাকে থিঙ্ক করতে হবে থিঙ্ক করলে পারবেন না থিঙ্ক করলে পারবেন না নেন আমি মোটামুটি সবই করে দিছি এটা পারবেন এই তিনটাই পারবেন এখন খালি ওপরে রাউন্ড লেখা বাদে এই শেপগুলো বানাতে বলছি আমি
এই শেপগুলো বানাতে বলছি। আপনি লেখা বাদ দিয়ে বাকি কাজগুলো করতে পারবেন কিনা, আমার কথা হচ্ছে এটা। আপনি লেখা বাদ দিয়ে বাকি কাজগুলো করেন, লেখা বাদ, খালি বাকি শেপগুলো ডিজাইন করেন। এই তোমার লেখা করো। আপনি এখানে আবার ক্লিক দিয়ে বসে আছেন, এই যেরকম করে ধরছি মাউস কিন্তু সাইড নাই, এখন একদম আমি মাউস কিন্তু আমি সাইড নাই কমান এখন চাবি ধরে রাখেন, বুঝছেন? এখন সাইড দেন, এখন এটা রাখুন। কি হলো আমার পেটের মধ্যে কামড় দিচ্ছে কেন জানি? ইলাস্ট্রেটর শুরু করছে মানে এখন প্রতিদিন আপনার হোমওয়ার্ক হবে 20+। খুব সুন্দর স্যার। এতদিন একটু ওই যে বসেছিলেন কই, গিকগুলো বানালেন না? গিক বানাতে কিন্তু খাটনি আছে, নাই? কোনো খাটনি নাই, ফাও ফাও হয়েছে। আমার কি মনে হয় জানো, তোমার বোনেরটাও তুমিই বানায় দিছো। ইজ ইট রাইট? রাইট না? তোমার বোনেরটা তোমার বোনই বানাইছে? কনফিউশনে আছে, কারণ উনি তো সারাদিন ইফতারি বানাতেই যায়।
হ্যাঁ তাহলে ইফতারি বানায় কে বানায়? হ্যাঁ পুরো বিকেল